স্টার্ট করুন। ওকে, আসছি। থ্যাংক ইউ। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার অন প্যাসিভ ওয়ার্ল্ডে প্রত্যেককে স্বাগত ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ জানাই আজকের সুন্দর সন্ধ্যাকালীন ওয়েবিনারে। সকলকে শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং যথাস্থানে প্রণাম। আশা করছি সকলেই ভালো আছেন ঈশ্বরের কৃপায়। যেনারা ভালো নেই ওনাদের জন্য কামনা করি, যেনারা ভালো আছেন তেনারা যেন আরো ভালো থাকেন পরবর্তী সময়। এই কামনা করে এগিয়ে যাব আমাদের এই সেশনটি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা একান্তই কামনা করি। আপনারা সঙ্গে সাথে থাকলে অবশ্যই আমাদের সুবিধা হবে, সেই সহযোগিতা আমরা চাই। আপনারা থাকুন আমাদের সাথে। আমাদের সুন্দর যে ধর্মগ্রন্থ পাঠ করে শোনানো হয়, সেই ধর্মগ্রন্থ পাঠ আমরা শুনবো সেই তিনজন মহান ব্যক্তির কাছ থেকে, যেনারা প্রতিনিয়ত আমাদেরকে পবিত্রতার ছোঁয়া দিয়ে এগিয়ে নিয়ে যান, এগিয়ে রাখেন। আমি এই মুহূর্তে চলে যাব আমাদের গীতা পাঠের জন্য। আমি ডেকে নেবো আমাদের অলোক কুমার সরকার স্যারকে। স্যার আপনি আসুন এবং গীতা পাঠের যে পবিত্রতার ছোঁয়া সেটা আমাদেরকে শুনিয়ে যাবেন। ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং। শুভ সন্ধ্যা। অন প্যাসিভ বিজয়তে ওপি মিশন সাকসেস পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনারে উপস্থিত মাননীয় এবং মাননীয়া সকলকে জানাই আমার স্থান বিশেষে প্রণাম, কৃতজ্ঞতা ও ভালোবাসা। আজ এই শুভ ক্ষণে, শুভ দিনে আমাদের এই ওয়েবিনারটি পবিত্রতার ছোঁয়ায় ভরে উঠুক এই আশা ব্যক্ত করে গীতা পাঠের মধ্যে প্রবেশ করছি। সকলের আশীর্বাদ কামনা করি। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অখণ্ড মঙ্গলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তমেব মাতাশ্চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। অচ্যুতং কেশবং রাম নারায়ণং কৃষ্ণ দামোদরম বাসুদেবম হরে শ্রীধরম গোপিকা বল্লভম জানকী নায়কম রামচন্দ্রম ভজে। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। ওং নমো বৃন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তাই নমো নমো। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবত নারায়ণম স্বয়ং ব্যাসেন কথিতাম পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতমৃতবর্ষিণীম ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অমৃতমনুসন্দদ্যামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীম। শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মলনাশিনীম জ্ঞান ভক্তি মুক্তিদাত্রীম গীতা দেবী নমস্তুতে। আজকে গীতায় সফলতার মন্ত্র 1 থেকে 5 পর্যন্ত আমি পাঠ করে শোনাব। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ। অর্জুন তার শোক নিবৃত্তির উপায় জানতে চান শ্রীকৃষ্ণের কাছে। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, কর্মেণ ব্যাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ যার অর্থ তোমার কর্মেই অধিকার, তার ফলে নয়। তাই তুমি কর্মফলের হেতু হয়েও না, আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। ক্রোধোদ্ভূতি ভবতি তন্মোহ স্মৃতি ভ্রংশ বুদ্ধিনাশত প্রাণস্বতি। একই সঙ্গে গীতার এই শ্লোকটি বলে যে কোনো কাজের সফলের জন্য মনের প্রশান্তির প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ বুদ্ধিকে ধ্বংস করে। একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে।
এমতো অবস্থায় যে কোনো কাজের সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা আবশ্যক। অজ্ঞান শ্রদ্ধা ধনং ধনাশ স্কুষাত্মা বিনাশ্যতি নয়ম লোক অস্তি ন পর ন সুখম সংশয়াত্মন। এই মাধ্যমে সন্দেহগুলিকে ভুল তথ্য দেওয়া হয়েছে। গীতায় বলা হয়েছে যে ব্যক্তি সন্দেহ পোষণ করে সে কখনো সুখ শান্তি পায় না। এভাবে যে নিজেকে ধ্বংস করে, ইহকাল পরকাল তার কোনো সুখ নাই। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে সন্দেহ মুক্তভাবে কাজ করুন। সংগত সঞ্জয়তে কাম, কামত ক্রোধ বিজয়তে। বিষয়বস্তুর সঙ্গে সংযুক্তি ও ব্যর্থতার কারণ হয়। যদি নিজের থেকে আসক্তি দূর না করেন তবে জিনিসের প্রতি আসক্তি থেকে একটি ইচ্ছা জাগবে, আর যদি তা পূরণ না হয় তবে ক্রোধ থাকবে। এই বিষয়গুলি সফলতার পথে বাধা হয়ে দাঁড়াবে। হত বৈ প্রপয়োষি স্বর্গম জিহুবা বভক্ষ এসে মহিমা তস্মাৎ উত্তিষ্ঠা কন্তেয়া যুদ্ধয়া কৃত্য নিশ্চয়া। সফল হতে হলে ভয় দূর করতে হবে। গীতার এই শ্লোকে বলা হয়েছে যে অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন তুমি নির্ভয়ে যুদ্ধ করো, নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবী শাসন করবে। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয় দূর করতে হবে। সমাপ্তম। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের সুখ বিধানের জন্য সকলের কল্যাণ হোক। ঈশ্বর সকলের মঙ্গল করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিরতি নিলাম। জয় গীতা। ওম যৎ খড়ং পরিভ্রষ্টং মাত্রাহীনাঞ্চ যদ ভবেৎ পূর্ণাং ভবতু তৎসর্বং তৎপ্রসাদেৎ সুরেশ্বর। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। দুর্দান্ত ভাবে আপনি গীতা পাঠটি করলেন। সত্যি এই পবিত্রতার মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে অনেকটাই এগিয়ে নিলাম। ঈশ্বর আমাদেরকে সেই মানে শক্তি প্রদান করুক যাতে আমরা এই ওয়েবিনারটিকে সুন্দরভাবে পরিচালনার মাধ্যম দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি এবং উপভোগ করতে পারি। থ্যাংক ইউ স্যার। এত সুন্দর গীতা পাঠ শোনানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এভাবেই আমাদের সাথে থাকুন, আপনি সুস্থ থাকুন, আপনার পরিবার সুস্থ থাকুক। চলে যাচ্ছি নেক্সট ধর্মগ্রন্থ পাঠে আমাদের কোরআন পাঠ করার জন্য। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, যিনি পারবেন এগিয়ে আসুন আনমিউট করে। ওয়েলকাম। Yes, ma'am. ওকে, ইসমাইল স্যার, কন্টিনিউ। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. Thank you, ma'am. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। দেখুন মনের ইচ্ছা কতটা এগিয়ে নিয়ে যায়।
ইচ্ছা শক্তি সব থেকে বড় শক্তি। এগিয়ে আসার প্রয়াস, কথা বলার ইচ্ছা এবং এত সুন্দর একটা সুমিষ্ট কণ্ঠে একটা পবিত্রতার গ্রন্থ পাঠ করা, মনের ভাব না থাকলে পারা যায় না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এভাবেই থাকুন আমাদের সাথে। চলে যাচ্ছি নেক্সট ধর্মগ্রন্থ পাঠের জন্য। আমাদের বাইবেল পাঠ করে শোনাবেন আমাদের তপতি পল্লে ম্যাম। ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং অভি মিশন সাকসেস ফ্যামিলি। আজকের এই সন্ধ্যার ওয়েবিনারে প্রত্যেক স্যার ম্যামকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুন্দরভাবে মিটিং আমাদের শুরু হয়েছে পবিত্র ছোঁয়া দিয়ে, তাই প্রত্যেকে সুন্দরভাবে করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ঈশ্বরকে। ঈশ্বর আমাদেরকে আবার তাই ঈশ্বরকে আমরা প্রত্যেকের শান্তি কামনা করি, সুস্থতা কামনা করি। ঈশ্বর প্রত্যেকে আশীর্বাদ বর্তুক, আমিন। আমি আজকে প্রার্থনা শুরু করছি। প্রত্যেকে চোখকে বন্ধ করব, মাথাকে নত করবে, ঈশ্বরের কাছে আমরা নত হব। প্রেজ দ্য লর্ড ফাদার্স, থ্যাংক ইউ জিজাস। প্রভু, আমি তোমাকে ধন্যবাদ করি প্রভু, তুমি রাজারও রাজা, প্রভুরও প্রভু। আমি তোমাকে কোটি কোটি লাখ লাখ ধন্যবাদ দিই প্রভু। আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমাদের সুরক্ষা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রত্যেকে তুমি আবার উপস্থিত হতে সাহায্য করেছো প্রভু। এক আত্মা এক পরিবার করার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির প্রত্যেকটা স্যার ম্যামকে পিতা তোমার চরণ তলে রাখলাম প্রভু। প্রত্যেকে তুমি আশীর্বাদ করো প্রভু, প্রত্যেকে তুমি সুস্থ রেখো প্রভু। যারা অসুস্থ আছে প্রভু, প্রত্যেকে তুমি সুস্থতা দিয়ে পূর্ণ করো পিতা। পরমেশ্বর তুমি জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণ করো, আশীর্বাদ করো পিতা পরমেশ্বর। এই সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছো, একমাত্র তুমি পিতা পরমেশ্বর। আজকে তোমাকে আমি বিনতি প্রার্থনা করি প্রভু, আমাদের প্রত্যেকে তুমি যে জায়গাটা দিয়েছো প্রভু, সেই জায়গাটা আমাদের ধরে রাখতে সাহায্য করো পিতা পরমেশ্বর। বাধা বিঘ্ন যাই কিছু ঝড় তুফান আসুক প্রভু, তুমি আমাদের কাছে সহায়ক ঢাল হয়ে থাকবে পিতা। আমি তোমাকে ধন্যবাদ করি প্রভু, তুমি সহায়ক হয়ে থেকো প্রভু। আমি তোমার চরণ তলে রাখলাম পিতা আমাদের সিও স্যারকে প্রভু। ওনাকে তুমি আশীর্বাদ করো পিতা, উনি যে অবস্থায় যেখানেই থাকুক প্রভু, তুমি সহায়ক ঢাল হয়ে থেকো। ওনাকে সুস্থ আরোগ্যতা দিয়ে পরিপূর্ণ করো, তোমার জ্ঞান বুদ্ধিতে তুমি পূর্ণ করো প্রভু। ওনার প্রত্যেকটা শরীরের অঙ্গকে তুমি আশীর্বাদ করো পিতা, দীর্ঘ আয়ু দিয়ে পরিপূর্ণ করো প্রভু। ওনার পরিবারের প্রত্যেকে তুমি সুস্থ রেখো পিতা পরমেশ্বর। তুমি আশীর্বাদ করো, যেখানে যাক না প্রভু তুমি আশীর্বাদ করো, তোমার দৃষ্টি গোচরে রেখো প্রভু। আমি তোমায় ধন্যবাদ দিই, বিশ্বাস করি পিতা আমার প্রার্থনা তুমি শুনেছো। আমাদের টেক টিমের প্রভু প্রত্যেকটা স্যার ম্যামকে আমি তোমার চরণ তলে রাখলাম, তাদেরকে তুমি আশীর্বাদ করো, জ্ঞান বুদ্ধি দাও। যখন প্রভু কাজ করবে তখন তুমি প্রত্যেকটা কাজের মাধ্যম দিয়ে তুমি আশীর্বাদ করো। একমাত্র তোমার আশীর্বাদ, তোমার জ্ঞান বুদ্ধি দিয়ে আমাদের সমস্ত কিছু পরিচালনা একমাত্র তুমি করো সৃষ্টিকর্তার মালিক পিতা। আমি তোমাকে ধন্যবাদ দিই। আমাদের প্রত্যেকটা আজকে অনপ্যাসিভের স্যার ম্যামকে তোমার চরণ তলে রাখলাম। আমাদের এই অনপ্যাসিভের যত আমাদের ফাউন্ডার্স মেম্বার আছে প্রত্যেকে তোমার হাতে রাখলাম। প্রত্যেকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো পিতা। বাধা বিঘ্ন দুর্ঘটনা হাত থেকে রক্ষা করো পিতা পরমেশ্বর। আমি তোমায় ধন্যবাদ দিই, বিশ্বাস করি পিতা। আজকে তোমার কাছে আরেকটি বার প্রার্থনা করি, আমাদের এই যে ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধর সজল সিংহ রায়কে তুমি আশীর্বাদ করো, সুস্থ আরোগ্যতা দাও প্রভু। ওনার যা কিছু অসুস্থতা থাকুক প্রভু, তোমার নাম দিয়ে তুমি ধৌত করে সুস্থ করে দাও, আশীর্বাদ করো প্রভু। এই মিটিংয়ে তুমি সুন্দরভাবে আজকের আপডেট দিতে তুমি সাহায্য করবে পিতা। প্রত্যেকে যেন পরিপূর্ণ হয় পিতা পরমেশ্বর, সেই আশা আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করো, আশীর্বাদ করো। আমাদের যেই ম্যামকে আজকে তুমি দায়িত্ব দিয়েছো প্রভু, ওনাকেও তুমি আশীর্বাদ করো, পরিচালনা করতে সাহায্য করো পিতা। তোমার জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণ করো প্রভু। যারা এখানে কথা বলবে পিতা স্যার ম্যাম, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো পিতা, ওনাদেরকেও তুমি জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণ করো। আশীর্বাদ করার জন্য আমি তোমায় ধন্যবাদ দিই। তুমি
সুন্দরভাবে আমার প্রার্থনা শুনেছ পিতা। শুরু থেকে শেষ পর্যন্ত এই মিটিং এ তোমার চরণ তলে রেখে, বাকি সময়ের ভার তোমার চরণ তলে রেখে প্রার্থনা একমাত্র আমার ত্রাণকর্তা যীশু খ্রিস্ট প্রভুর তার নামে চাইলাম। তুমি শুনলে, স্বর্গরাজ্য থেকে গ্রাহ্য করলে। আমিন। আজকে আমি যোহনের 15 অধ্যায় 15, 16, 17 পড়ব। বলছে, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমরা আমার আজ্ঞা সকল পালন করিবে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায়ক তোমাদিগকে দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকে। তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানে না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে উপস্থিত করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। আমিন। প্রভু বলছেন যে আমাকে যে প্রেম করে, ভালোবাসে, আর যে আমার আদেশ পালন করে, কিন্তু আমিও তাকে ভালোবাসি। বলছে আমাকে পাঠিয়েছে, আমি পিতার সাহায্যকারী। কেন এখানে বলছেন আমরা যখন কোনো কিছু অসুবিধে পড়ি, আমরা ঈশ্বরকে ডাকি, তখন কেউ যদি আমাদের পাশে এসে দাঁড়িয়ে যায়, আমরা তাকে তখন কি বলি? এ আমার একটা সহায়ক এসেছে, ঈশ্বর মনে হয় এনাকে পাঠিয়েছেন। তাই ঈশ্বর বলছেন যে আমি এক সহায়ক, সাহায্যকারীর জন্য তোমাদের কাছে পাঠিয়েছি। তিনি হলেন প্রভু যীশু। বলছে চিরকাল আমাদের সঙ্গে থাকেন। আজকে হয়তো আমার বাবা মা আমার সাথে প্রত্যেকে আছেন, একদিন আমরা প্রত্যেকে এখান থেকে যাব, তখন সঙ্গে একজনই থাকবেন, ঈশ্বর। তাই ঈশ্বর বলছেন যেই সহায়ককে পাঠিয়েছি তিনিই থাকবেন আমাদের সাথে, আর তিনি সত্যের আত্মা। আমরা কোনোদিন বুঝতে পারি না ঈশ্বরকে, যখন পাখাটা চলে তার হাওয়াটা অনুভব করি, তাই বুঝতে পারি হাওয়াটা দিচ্ছে। তাই একমাত্র ঈশ্বর হচ্ছে আমাদের আত্মা। এই আত্মার মধ্যে আমাদের ঈশ্বর থাকে, আর এই পবিত্র আত্মাকে যদি আমরা ঠিক রাখতে পারি, আমরা সবসময় জগতের মধ্যে সুন্দরভাবে সুখ বিলাস করতে পারি, আমরা মনের আনন্দে সংসারে থাকতে পারি, সবসময় যে কোনো কাজে আমাদের আনন্দ হয়। তাই ঈশ্বর বলছেন তোমরা সবসময় সেই সত্যের আত্মার মধ্যে থাকো, তোমরা জগতের নয়। কেন আমি তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি। তাই আমরা প্রত্যেকে সত্যের আত্মার মধ্যে থাকব, আর আমরা কোনো জায়গায় কোনো কিছুতে আমরা খারাপ জায়গায় থাকবো না, কোনো কিছুতে আমরা কারণ অকারণ জানতে চাইব না। কেননা আমাদের অন্তরটাকে সুন্দরভাবে রাখতে হবে। অন্তরই হচ্ছে মেন আমাদের পাপ, আর সেই পাপটা আমরা রাখবো না। সত্যের আত্মা যার মধ্যে থাকে তার মধ্যে কোনোদিন কোনো পাপ বা মন্দ থাকে না, সে সবসময় ভালো জিনিস আর ভালো কিছু পায়। তাই আমরা যে জায়গাটায় আছি, এই জায়গাটা আমাদের ভালো জিনিস আর ভালো ফল। তাই আমাদেরকে সিও স্যারকে পাঠিয়েছে আমাদের একটা সহায়ক, আর সেই সহায়ককে যেন আমরা মেনে চলতে পারি, ওনাকে যেন আমরা ভালোবাসতে পারি, তবেই উনি যে আমাদেরকে ভালোবেসেছেন সেটা আমাদের ভালো কর্মের জন্য। আজকে ওনাকেও আমাদের ভালোবাসতে হবে, কেননা এই এত 8 কোটি মানুষের মধ্যে 14 লক্ষ আমাদের মানুষকে বেছে নিয়েছেন উনি। তাই ওনাকেও জানাই ধন্যবাদ, আর ঈশ্বরকেও জানাই ধন্যবাদ এই জায়গাটা পাওয়ার জন্য। প্রত্যেকে অন্তরটা আমরা ঠিক রাখবো, ভালোবাসবো পরস্পরকে, আর আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে প্রত্যেকে ভালোবাসবেন। থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ, ধন্যবাদ ম্যাম। অসাধারণভাবে আপনি আপনার বাইবেল পাঠ করে শোনালেন। আপনি প্রতিনিয়ত এইভাবেই করে থাকেন, আজও তার অন্যথা কিছু নেই। আপনাদের যে 3 মহান ব্যক্তির যে মহানের যে আত্মার যে ডাক, আন্তরিকতার যে ডাক, এই আন্তরিকতার ডাক কিন্তু আমাদের এই ওপি প্ল্যাটফর্মকে পরিপূর্ণ রূপ দেবে আশা রাখছি। সৃষ্টিকর্তা অবশ্যই শুনবেন, আর সেই আপনার যে কামনা, পবিত্রতার ছোঁয়া, সেই ছোঁয়া পেয়ে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি এগিয়ে যাবে। আশা রাখছি প্রত্যেকের সহযোগিতায়
আপনারা সেই সহযোগিতাটা করবেন যেখানে সুন্দর সুস্থতা প্রদান করে মিটিংটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন আপনারাও। সকলেই শিখবো, জানবো আর এগিয়ে রাখবো, এগিয়ে থাকবো। থ্যাংক ইউ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট পার্টে। কাল আমরা সিও স্যারকে পেয়েছিলাম দারুণভাবে, যেটুকুনি পাই না কেন খুব সুন্দরভাবে পেয়েছি। উনি যেটুকুনি আসুন না কেন আমাদের কিন্তু আলাদা একটা ফিলিংস তৈরি হয় ওনাকে দেখে। আমরা যখনই স্ক্রিনে ওনাকে দেখতে পাই আমাদের মনে একটা উৎফুল্লতা আসে, সেই উৎফুল্লতা কাজ করে, যেটা আমাদের গার্জেনরা আমাদের সামনে বেশ কিছুদিন না আসার পর যখন আমরা দেখতে পাই আমাদের গার্জেনকে, একটা সন্তান যখন তার বাবা মাকে কিছুদিন পর যখন দেখতে পায় তখন যে একটা আনন্দ উপভোগ করে, আমরা কিন্তু সিও স্যারকে সেই রূপেই দেখি যে আমাদের মাথার ছাদ, আমাদের একজন গার্জেন আমাদের সামনে এসে যখন ধরা দেন তখন কিন্তু আমাদের অন্য কিছু শুনতে চাই না, আমাদের মনে হয় উনি আমাদের সামনে এলেই আমরা খুশি। তা সেটুকুনি আমরা দেখতে পেয়েছি। ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার ভাবভঙ্গি উনি অনেকটাই প্রকাশ করে গেছেন কালকে। তো চলুন সেই ভাবভঙ্গির মধ্যে দিয়ে কি কি শুনেছি আমরা, কতটুকুনি অনুভব করেছি, সেটুকুনি কিছুটা বিশ্লেষণ করা যাক আপনাদের থেকে। অসাধারণভাবে কিছু উনি বলে গেছেন। আসলে আমরা বেশ কিছু মানুষ আছি যারা নেগেটিভ পার্সন, আমি তাদের কথায় যাচ্ছি না, কিন্তু কোম্পানিরও একটা ভাবনা চিন্তা আছে যেটা সেই মানুষগুলো অনুভব করতে পারছে যারা প্রতিনিয়ত এখানে থাকেন। এখনো উনি বলছেন যে কেন আমরা এখানে এতদিন ধরে আছি, কেন আমরা এখনো কেন দাঁড়িয়ে রয়েছি, সবাই এখনো কেন এখানে, এই প্রশ্নটা কিন্তু ছুড়ে দিচ্ছেন। সত্যি তো, আমরা কেন এখনো দাঁড়িয়ে আছি, আমরা কেন লেগে আছি, কিসের জন্য? আমরা কি শুধুই অর্থের জন্য? হ্যাঁ, আমরা এসেছিলাম কিন্তু ওই ভাবনা নিয়ে, কিন্তু আজ কিন্তু আমাদের সেই ভাবনা নেই। আমরা কিন্তু অনুভব করছি আজ আমাদের মধ্যে নিজেদের সেই ভাবনার পরিবর্তনটা। তা উনিও কিন্তু সেই পরিবর্তনটার কথাই এখানে তুলে ধরেছেন যে আমরা কেন এখানে এখনো দাঁড়িয়ে। কারণ আমরা কোম্পানির শক্তিকে বিশ্বাস করছি, তাই আমরা এখনো এখানে দাঁড়িয়ে আছি, আমরা স্টে টিউন আছি, আমরা থাকবো আমৃত্যুকাল পর্যন্ত। যতদিন শ্বাস আছে ততদিন অনপ্যাসিভে আছে, অবশ্যই থাকবো। আমরা যারা প্রতিনিয়ত থাকি, অনপ্যাসিভকে অন্তরের অন্তঃস্থলে জায়গা দিয়েছি, আমরা সিও স্যারকে নিজেদের মাথার ছাদ মনে করি, মাথার মণি মনে করি, আমরা তারাই থাকতে পারবো। আর যারা থাকতে পারবে না তাদের বিষয়টা আলাদা। থ্যাংক ইউ। সকলেই থাকুন, শেষ মুহূর্ত পর্যন্ত উপভোগ করার চেষ্টা করুন। মিটিং আশা করছি দুর্দান্তভাবে এগিয়ে যাবে। আমরা একে অপরের থেকে সুন্দরভাবে শুনে নেব মনের ইচ্ছাটুকুনি এবং কালকের যে আপডেট আমরা শুনেছি সেটার অ্যানালাইসিস। থাকুন, চলে যাচ্ছি এই মুহূর্তে আমাদের গ্রেট পার্সন, গ্রেট ফাউন্ডিং মেম্বার, আমাদের সেই স্যার যিনি প্রতিনিয়ত আমাদেরকে এগিয়ে রাখেন এবং অনেক কিছু শিক্ষা প্রদান করেন। চলে যাচ্ছি আমি সেই স্যারের কাছে, আমাদের এসি বর্মন স্যারের কাছে। ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং স্যার। অবিনাশ চন্দ্র বর্মন স্যার, আপনি যদি শুনতে পান, ওয়েলকাম। Just a second. ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ গুড ইভিনিং অল রেসপেক্টেড গ্লোবাল ফাউন্ডার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং নিজের নিজের জায়গা থেকে এক্সাইটমেন্টে রয়েছে কালকে ডেফিনেটলি আমরা এস স্যারকে দেখলাম কিছু ওনার ভাবধারা কথা শুনলাম আপডেট প্রতিনিয়ত উনি দিয়ে যান আর এই মুহূর্তটা আমাদের সামনে আসাটা খুবই দরকার কারণ কোম্পানিতে যেভাবে আমাদের ইন্টিগ্রেটিং চলছে মাইগ্রেশন চলছে সাথে কিছু কাজ খুব নিশ্চুপে চলছে যেগুলো এই মুহূর্তে বাইরে বলাটা
উনি পছন্দ করেন না, বা উনি আইটি কোম্পানির পক্ষ থেকে যেটা করা দরকার সেটাই করছেন। কারণ এই মুহূর্তটা মানে আমরা দুটি ওয়েবসাইটে আমরা পাচ্ছি না, ইকোসিস্টেম এবং আমাদের onpassive.com। ব্যাক অফিস ইকোসিস্টেম আমরা কোনোটাই খুলতে পারছি না। অনেক মানুষ একটু অন্য পথে বা অন্য রকম নেগেটিভ চিন্তা ভাবনা করছেন, তো সেই জায়গা থেকে উনি প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে যে আমাদের 360 হয়, ওপি 360, অনপ্যাসিভ 360, সেখানে প্রতিনিয়ত কিন্তু অনবরত গতকালকের থেকে আমার মনে হয় 5টা সপ্তাহ কন্টিনিউ আসলেন, এবং সাথে একটা বোনাস একটা পেয়েছি হিরোস ওয়েবিনারে। উনি ওনার পক্ষ থেকে আমাদের সিইও হয়ে, একটা গ্লোবাল কোম্পানির একজন কর্তা হয়ে প্রতিনিয়ত এসে কিন্তু আমাদেরকে কিছু আপডেট দিয়ে যাচ্ছেন। সাথে এমন কিছু কথা বলছেন যে আমরা যাতে এদিক সেদিক না তাকাই, বাংলা কথা এটাই। অসাধারণ কিছু কথা বলছিলেন উনি। তো সেই কথার মাধ্যমে অনেক কিছু আমরা ওনার কথার মাধ্যমে অনেক কিছু ভাবভঙ্গি বা অনেক কিছু কনফিডেন্স আমরা দেখতে পেরেছি। কালকে কালকে অ্যাজ ইউজুয়াল ওপি 360 শুরু হয়েছিল, তারপর উনি মোটামুটি 24-25 মিনিট পর কিন্তু এসছিলেন, সামনে এসছিলেন। তার আগে তো প্রথম থেকে উনি ছিলেন না, শুনছিলেন। সামনে আসলেন মোটামুটি 24-25 মিনিট পর এসে কথা বললেন, সবার কথা শুনছিলেন। ক্রিস জনসন স্যারের কথা শুনছিলেন, মাইকেল স্যারের কথা শুনছিলেন, রেড স্যারের কথা শুনছিলেন। অ্যাজ ইউজুয়াল যেভাবে আমাদের পর্যালোচনা হয় কোম্পানির পক্ষ থেকে, সেগুলো পর্যালোচনা করছিলেন। এবং অসাধারণভাবে আমাদের মাইকেল স্যারও একটা কথা বলছিলেন যে আমরা খুব সুন্দর একটা সিস্টেম পেয়েছি, আর সেই সুন্দর সিস্টেমে এখনো মানুষ কিন্তু বিনা আর্নিং এ এখনো দাঁড়িয়ে রয়েছে, এখনো আমরা এখানে পজিটিভ মাইন্ড নিয়ে আছি। এই কথাটার মধ্যে অনেক কিছু কথা লুকিয়ে আছে। তো আমরা প্রতিনিয়ত ডেডিকেটের সাথে যে আছি আজকে, কারো 2 বছর, কারো 3 বছর, কারো 4 বছর, কারো বা 5 বছর, ডেফিনেটলি আমরা এখনো আর্নিং পাইনি, একটা আমরা রেভিনিউ পাইনি, অথচ কিন্তু আমরা পজিটিভ মাইন্ডের সাথে আমরা কোম্পানির সাথে আছি। আর এই সময়টা কোম্পানির সাথে যারা আছে তাদেরকে তারা এসেই সম্বর্ধনা দিয়েছেন, শুভেচ্ছা বার্তা দিয়েছেন। উনি বলছেন যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এখনো পর্যন্ত আপনারা দারুণভাবে সিস্টেমে আছেন, লয়াল, এটাকে বলে লয়াল, সত্যিকারের ফাউন্ডিং মেম্বার। আপনারা বিশ্বাস করেছেন, হৃদয় থেকে আপনারা বিশ্বাস করে আজকে এখনো পর্যন্ত আছেন। আর আমরা কেন বিশ্বাস করছি সেটা আমরা ভালো করেই জানি, কারণ আজ পর্যন্ত কোনো কোম্পানি এরকম ভাবে কারো সাধারণ থেকে সাধারণ মানুষের কথা চিন্তা করেনি, এবং এই ফাউন্ডারশিপটা দেওয়ার সময় কোনো রকম উঁচু নিচু বা কোয়ালিফিকেশন দেখেননি। সেই জায়গা থেকে উনি যে কথাগুলো বলছিলেন দারুণ, লয়াল, বিলিভ, সাথে ধন্যবাদ জানালেন, দারুণ কিছু কথা বলছিলেন। তো আমি সরাসরি আপডেটেই চলে যাই, আর দ্বিতীয়বার আপডেটে আসার দরকার নেই, আমি আপডেটটাই বলে দিই। উনি বলছিলেন যে আমাদের অনপ্যাসিভের যে কনসেপ্ট, একটা দারুণ একটা কনসেপ্ট, ডু আর ডাই। ডু মানে করা, ডাই মানে মারা যাওয়া। করবো নতুবা মারা যাবো। এই যে ডু আর ডাই কালকে বলছিলেন, এই কনসেপ্টটা, এটা সেই কনসেপ্টে ডেফিনেটলি এটা হতে চলেছে একটা বিশাল বড় একটা কনসেপ্ট, যেটাকে বলা হয়েছে এর আগে উনি ওনার ভাষায় বলছিলেন বিশাল বড় একটা ডিল। কালকে এই কথাটাই বলছিলেন যে আমাদের যে ডু আর ডাই কনসেপ্ট, সেখানে কিন্তু সাস্টেনেবল আমাদের স্বপ্ন, ড্রিম গুলো কিন্তু রয়েছে। আমাদের মিশন আর ভিশন একদম সাস্টেনেবল। এটাকে আনতে, অনপ্যাসিভকে আনতে বিশ্বের অনেক মানুষ, অনেক আইটি বিশেষজ্ঞ অনেক কিছু আটকানোর জন্য ব্যবস্থা করেছে, চেষ্টা করেছে, বা এখনো করছে। কিন্তু তাদের এই আটকানোর ব্যবস্থা বা স্বপ্ন, তাদের চেষ্টা, চেষ্টাটা সেই স্বপ্নই থেকে যাবে, আটকাতে পারবে না। উনি এর আগে বলছিলেন এই কথাটা যে অনপ্যাসিভকে পৃথিবীতে আনতে কারো হিম্মত নেই, একমাত্র যদি গডই পায়, সেটাই বলছিলেন।
সাথে উনি বলছিলেন যে অনপেসিভ শুধু একটা বিজনেসে নয়, একটা ট্রানজাকশন নয় যে ট্রানজাকশন করার মাঝখানে আমি ওখান থেকে ক্যান্সেল বটন দাবিয়ে দেবো। এটা একটা বিশাল বড় আন্দোলন বা মুভমেন্ট। এর আগের এর আগেও তিনি বলছিলেন হিরো ওয়েবিনারে, কালকে এই কথাগুলো বলছিলেন যে বিশাল বড় এখানে আইডিওলজি আমরা কাজ করছি, আমাদের টিম কাজ করছে, বিশাল বড় আইডিওলজি এখানে। প্রত্যেকটা বিজনেসে 80% আর 20% সাইকোলজি আর মেকানিক্যাল থাকে, তো মেকানিক্যাল কোনো প্রভাব ফেলতে পারবে না। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, কোনো কিছু গ্লিচ ছিল, সেই গ্লিচটাকে অতিক্রম করে আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি। আমরা প্রায় 95%-এরও বেশি আমরা সফলের দিকে এগিয়ে আছি। 95%-এরও বেশি। একটু সময় লাগছে আর বাকি 5%-এর জন্য এই কথাটা বলছিলেন যে 95%-এর উপরে আমরা রয়েছি, আর বাকি কতটুকু প্রায় 5%। একটু সময় লাগছে, সেই কথাটাই বলছি। এরপরে যা রেজাল্ট আসবে, একটা বিশাল বড় রেজাল্ট আসবে, সেটা হবে আমাদের স্বপ্ন, আমাদের বিজনেসের একদম সাস্টেনেবলের বিশাল বড় জায়গা। উনি সাথে সাথে বলছিলেন যে কোনো বিজনেসেই কাস্টমারই বড় কথা নয়, আগামী দিনে জেনারেশন টু জেনারেশন এবং এই বিজনেসের লিগ্যাসি ছেড়ে দেওয়া বিশাল বড় ব্যাপার। এই কথাটা আরেকবার বলছি, ভালো করে শুনবেন। বিশাল বড় কথা কিন্তু অনপেসিভে কাস্টমারই বড় কথা নয়, এটা জেনারেশন টু জেনারেশন এবং জেনারেশন টু জেনারেশন লিগ্যাসি ছেড়ে যাওয়া বিশাল বড় ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের যে লিগ্যাসি, মানে সত্যিকারের একটা কোম্পানি, রিয়াল কোম্পানি, প্রত্যেকটা দেশের নিয়ম কানুন মেনে যে রেভিনিউ আসবে, এটা একটা বিশাল ব্যাপার। শুধু তাই নয়, আমাদের জেনারেশন টু জেনারেশন পর্যন্ত এই রেভিনিউটা কিন্তু উপার্জন পাবে। এটা সব থেকে বড় ব্যাপার, যেটা অনপেসিভ ছাড়া অন্য কোথাও নেই। আর সেই প্রসেসটা যে ক্যাটমো, সেটা কিন্তু কাজ করছে আমাদের টেকনিক্যাল টিম, অনপেসিভ টিম। উনি সাথে বলছিলেন বাস্তব দুনিয়াতে কিছু লালচি মানুষ আছে, লালচি লোক, যারা নিজের মুনাফা অর্জন করতে ব্যস্ত থাকে এবং অন্যের কথা ভাবে না। এটা আমরা সবাই জানি, আমরা সমাজেও এরকম দেখি। আর এটা বিশেষ করে আমাদের ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে এটার তো উদাহরণ একদম উত্তম। আশা করি বুঝতে পেরেছেন সবাই। যদি উনি বলছিলেন যদি মানুষের কাছে মানি থাকে, যদি মানুষের কাছে মানি থাকে তাহলে সে উৎফুল্ল থাকে, খাওয়া দাওয়া ভালো করে, খেলাধুলা, ঘোরাফেরা, মিউজিক এবং সাথে হাই লেভেল স্ট্যাটাস এবং লাক্সারি জীবনযাপন করে। এই কথাটা কেন বলছিলেন আপনারা বুঝতে পারছেন। এই কথাটা কিন্তু কালকে বলছিলেন। সাথে উনি বলছিলেন একটা বিশাল বড় একটা, কালকে ফার্স্ট টাইম বললেন যে আমি একটা সময় চিন্তা করেছিলাম পৃথিবীতে অনেক গরিব মানুষ আছে এবং কিছু অল্প সংখ্যক ধনী মানুষ আছে। এদের মধ্যে বিশাল বড় একটা তফাৎ লক্ষ্য করেছিলাম একটা সময়। সেটা দেখার পরে আমি চিন্তা করেছিলাম একটা সময় এবং ভাবছিলাম যে কিছু করা যায় কিনা এই সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য। ব্যাস করে ফেললাম এবং পসিবল, এটা সম্ভব, সেটাই হয়েছে, করেছি। এটা এই যে সিস্টেমটা বিশাল বড় সিস্টেম, আমরা চিন্তা ভাবনা করার পরে 2018-তে শুরু করেছিলাম, আজকে 2024, প্রায় 6 বছর প্লাস। এখানে আমরা ইনভেস্ট করেছি। আমি একটা সময় বলছিলাম 2-3 দিন আগে সম্ভবত, যে তিনি অ্যাপ্রক্সিমেট $300 মিলিয়ন কিন্তু, বিলিয়ন ডলার কিন্তু এখানে ইনভেস্ট করেছেন। আর আমরা ফাউন্ডিং মেম্বাররা কত দিয়েছি আমরা সবাই জানি। উনি বলছিলেন আমরা এখানে ইনভেস্ট করেছি
টাইম ইনভেস্ট করেছি, আপনারা এখানে সময় দিয়েছেন, আপনার এখানে চোখের জল আছে, আপনার ইমোশন আছে, এই কোম্পানিতে অনেক কিছু জড়িয়ে আছে আপনার। সত্যি তো? আপনার ইমোশন আছে, আপনার টাইম আছে, কোম্পানিটা আপনার যে ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস আছে তো? ডেফিনেটলি আছে। এই কথাগুলো কালকে স্যার বলছিলেন। কারণ বলছিলেন কেন? বলছিলেন আমরা প্রতিনিয়ত অনেক মানুষ কিন্তু আমরা পজিটিভ মাইন্ডে মিটিং করি, ওয়েবিনার করি। সেই জন্যই বলছিলেন আমরা এখানে এই 6 বছরে অনেক কিছু ইনভেস্ট করেছি। আপনাদের চোখের জল আছে, আপনার ইমোশন আছে। সুতরাং এটা এখন এই মুহূর্তে ছেড়ে দেওয়া সম্ভব নয়। আপনার এখানে ফিউচার সুরক্ষিত আছে, ইওর ফিউচার সেফ অ্যান্ড সিকিউর। এবং আমরা সেফ এবং সিকিউর এবং সফলের যে জায়গাটা, যেটা একটু আগে বলছিলাম 95%-এর উপরে, সেই বাকি যে 5% আছে সেদিকে আমরা চলছি। এটা দারুণ ব্যাপার। এই কথাগুলো যে বলছিলেন না, দারুণ ভাবে শুনছিলাম। আর একটা কথা এখানে বলে দিই, স্যারের যদি কথা শুনতে চান না, কানে হেডফোন লাগাবেন, তার কথাগুলো কিন্তু স্পষ্ট শোনা যায়। আমি তাই করি, কালকেও তাই করেছিলাম, হেডফোন লাগিয়েছিলাম, উনি এই কথাগুলো বলছিলেন। আপনাদের ফিউচার সেফ এবং সিকিউর। উনি সাথে বলছিলেন, একটা উদাহরণ দিয়েছিলেন, আমরা সাধারণ মানুষরা 100 মিটারের যদি সাঁতার হয়, 10 মিটার সাঁতার কাটতে কাটতে আমরা হাঁপিয়ে পড়ি। আমরা ভাবি যে আর না, আমি আর ওই বাকি 90 মিটার যেতে পারবো না, তাই তো? কিন্তু আমরা ছেড়ে দেব না, আমরা বাকি 90 মিটারও যেতে হবে, আমরা যাব। কারণ এখানে আপনার আমার ইমোশন আছে, চোখের জল আছে, টাইম ইনভেস্ট করেছি, আমাদের বিশ্বাস, ইফোর্ট সবকিছু এখানে কিন্তু রয়েছে। একদিন আমি বলেছিলাম টাইম, এনার্জি, ইফোর্ট, সকলের জন্য এই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। তো এই কথাগুলো উনি বলছিলেন যে আমরা সাঁতার কাটতে কাটতে হাতড়াবো না, মানে হাঁপিয়ে পড়বো না, আমরা বাকি জায়গাটুকু আমরা কমপ্লিট করব। আমরা কুইট করতে আসিনি, আমরা জেতার জন্য এখানে এসেছি। আমাদের সাকসেস একদম সন্নিকটে। সেই সাকসেসটা হচ্ছে আনলিমিটেড, আনলিমিটেড সাকসেস। এখন খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি জানেন, উনি বলছিলেন এখন খুব ইম্পর্টেন্ট হয়ে পড়েছে আমাদের সিস্টেমটা। গত 5 বছরে বা 6 বছরে আমরা যেটা দেখেছিলাম, এখন খুব ইম্পর্টেন্ট হয়ে পড়েছে। আগের থেকে অনেক বিশাল বড় হয়েছে এবং বিশাল বড় একটা সলিউশন এসে গেছে। আমরা নিজেরাই আমাদের আগামী দিনে আমাদের ইকোনমি তৈরি করব। আবারও বলছি কথাটা, আগেকার থেকে আমাদের এই সলিউশনটা বিশাল বড় হয়ে গেছে। আমরা নিজেরাই আমাদের ইকোনমি তৈরি করব। দারুণ একটা কথা বলেছেন উনি। এই কথাটাতে বিশ্লেষণে যাচ্ছে না, সময় বেশি লাগবে নইলে। উনি সাথে বলছিলেন আমাদের চারপাশে বা সমাজে কিছু ভালো লোক, কিছু না, ভালো লোক নয়, উনি বলছিলেন সমাজে কিছু লোক আছে, তারা খুব ভালো কথা বলে এবং ভালো দেওয়ার কথা বলে, কিন্তু লাস্ট পর্যন্ত অর্থ দেখে কিন্তু তারা কিন্তু মানে ব্যাপারটাকে সেরকম ভাবে দেখে না, ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ধোঁকা দেয় এবং নিজেরাই সেই বেনিফিটটা নিয়ে নেয় এবং টপে ওঠে। যেগুলো আজকে আমাদের চারপাশে আইটি কোম্পানিগুলোতে সেগুলোই দেখছি। কিন্তু আশা করি ফেসবুক, মাইক্রোসফট, আর নাম বলাটা ঠিক হবে না, সরি। তো উনি বলছিলেন আমাদের চারপাশে এরকম অনেক লোক আছে যারা ভালো কথা বলে, ভালো দেওয়ার কথা বলে, কিন্তু লাস্ট পর্যন্ত ধোঁকা দেয়, নিজেরাই সেই বেনিফিটটা নিয়ে টপে ওঠে। এরা আমাদের স্বপ্ন ভেঙে দেয়। এজন্য ওপি অনপেসিভ
আমাদের শুধু বিজনেসে নয়, এটা আমাদের বিশাল বড় আন্দোলন। এই অনপেসিতে আনবিলিভেবল লিডার আছে, যে লিডারগুলো আপনার হয়ে কাজ করছে, আপনার স্বপ্নের জন্য কাজ করছে, আপনার সফলের জন্য কাজ করছে। তারা, এই লিডাররা, ভালো ভালো লিডাররা, আনবিলিভেবল, যারা বিশেষজ্ঞ, ওনাদের কথা বলছিলেন, টেক টিমের কথা বলছিলেন, তারা সবসময় সাপোর্ট করছে। তাদের দিমাগ, বুদ্ধি, মাইন্ড সবসময় কিন্তু অনপেসিভের জন্য লেগে আছে 24 ঘন্টা। উনি সাথে বলছিলেন, আমরা এখন 14 লক্ষ এখানে ক্লাস আছি, বিশাল। 14 লক্ষ বলেননি, উনি বলছিলেন যে এখন অনেক মানুষ হয়ে গেছি আমরা, একজন দুজনকে নিরাশ করা যায়, কিন্তু বিশাল বড় একটা বিশাল বড় অনেক লোককে কিন্তু সেখানে নিরাশ করা যায় না। এই কথাগুলো বলছিলেন। তা আমরা অনেক মানুষ এখানে আছি, গোটা পৃথিবী যে 220টা প্লাস কান্ট্রিতে এই মুহূর্তে রয়েছে। আমরা সফলের একদম 90% নিকটে এসে গেছি, আর বাকি 10%-এর জন্য আমরা ব্যাটেল করছি। ব্যাটেল মানে যুদ্ধ, লড়াই করছি। সেটা আমরা সাকসেস হবই, কেউ আটকাতে পারবে না। যেটা একটা কমপ্লিট সাকসেস আমাদের জন্য অপেক্ষা করছে। এই মুহূর্তে আমরা কি করছি, বাকি আইটি কোম্পানিগুলো, পৃথিবীতে যে বাকি আইটি কোম্পানিগুলো, তারা কিন্তু বুঝতে পেরেছে আমাদের হাতে বিশাল বড় একটা সাকসেসের, বিশাল বড় একটা অনুসন্ধান আমাদের হাতে লেগেছে। এই কথাগুলো উনি বলছিলেন, খুব সুন্দর কথা বলছিলেন। উনি সাথে বলছিল যে আপনারা অসফল ব্যক্তির কথা কখনো শুনবেন না। তা আমাদের সমাজে এরকম হয় না, অনেক অসফল ব্যক্তি বড় বড় ডায়লগ মারে। এটা আর ভাঙিয়ে বলার দরকার নেই, সময়টা বেশি লাগবে নইলে। তো উনি এই কথাগুলো বলছিলেন, অসফল ব্যক্তির কথা শুনবেন না। কেন শুনবেন না? তো আমি বলি একটু, যে কারণ ওই অসফল ব্যক্তির আমরা এই জন্যই কথা শুনবো, কারণ ও তো নিজে সফল হতে পারেনি। সে অনেক কিছু ডায়লগ দিতেই পারে, অন্যকে কি সফলের চাবিকাঠি দেবে, অন্যকে কি দেবে। 2 নম্বর হচ্ছে, আপনার যে সফলের জন্য যে চাবিকাঠি, উনি কিন্তু দেবেন না আপনার সফলে। ওই একটু আগে যে কথাটা বললাম, অনেক কিছু ভালো দেওয়ার চেষ্টা করে কিন্তু লাস্ট পর্যন্ত সে বেনিফিটটা নিজেই লুকিয়ে নেয় এবং টপে ওঠে। এই জন্যই আমরা কোনো অসফল ব্যক্তিকে বিশ্বাস করব না, কথা শুনবো না। আপনি যে কোনো মিটিং এ যান না কেন, যে কোনো ওয়েবিনারে যান না কেন, যে কোনো ভালো ব্যক্তির কথা শুনেন না কেন, আপনি আপনার সফলতার চাবিকাঠি তৈরি করতে পারেন আপনি শোনার মাধ্যমে। এই কথাটা উনি বলছিলেন, যেগুলো আমরা প্রতিনিয়ত আমরা মিটিং করি, ওয়েবিনার করি। এখানে অনেক কিছু ধরনের, আমাদের অনেক স্যার ম্যামরা অনেক ধরনের কথা বলেন। তো শোনার পরেই কিন্তু অনেকটা আমাদের বিশ্বাস হয় যে মানুষের জীবনে কিভাবে চলতে হয়, মানুষকে কিভাবে সহায়তা করতে হয়, কিভাবে সমাজে মানুষের সঙ্গে ব্যবহার করতে হয়, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি। ইন্টারনেটে অনেক কিছু আছে, আমরা আজকে বাধ্য হয়ে পড়েছি ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া দেখতে। ইন্টারনেটে অনেক কিছু আছে, ভালো আছে, খারাপও আছে। আপনি ভালোটা দেখবেন এবং ভালোটা নেবেন। একজন ভালো লিডার, এখানে অনেক ভালো ভালো লিডার আছে। আনবিলিভেবল, যেটা উনি বলছিলেন একটু আগে, আমি বলছিলেন আনবিলিভেবল লিডার আছে। তো একজন ভালো লিডারের কথা শোনা কিন্তু উপকারে লাগে। সে আপনাকে সব সময় পজিটিভ মাইন্ডের কথা বলতে, পজিটিভ মাইন্ড নিয়ে চিন্তা ভাবনা করবে, এবং আপনাকে ভালো কি করে হয় সেজন্য কিন্তু আপনার জন্য চিন্তা সবসময় ভালো করে। একজন ভালো লিডার বা ভালো একজন ব্যক্তি, উনি বলছিলেন সাথে, ভালো একজন লিডার ট্রাভেল গাইডের মতো আপনাকে সহায়তা করে। ট্রাভেল গাইড, আমরা নতুন কোনো জায়গায় যদি ঘুরতে যাই, সেখানে কিন্তু ট্রাভেল গাইড থাকে। সেখানকার ভাষা যদি আমরা বুঝতে না পারি, আমাদের ভাষাতে সে কিন্তু বুঝিয়ে দেয়, আমরা অনেকেই বুঝি। সেই রকম উনি বলছিলেন উদাহরণ, একজন ভালো লিডার ট্রাভেল গাইডের মতো আপনাকে সবসময় গাইড করে।
দারুণ কথা বলছিলেন। সাথে লাস্টে একটা কথা বলছিলেন, আমার খুব পছন্দ হয়েছে। অনপেসিভে ট্রু আইডিওলজি নিয়ে আমরা কাজ করছি। ট্রু মানে সত্যি, আইডিওলজি মানে বিচারধারা, সত্যিকারের বিচারধারা নিয়ে কাজ করছি, যেটা আগামী দিনে সফলের চাবিকাঠি, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম এবং আপনার জীবনের সবকিছুর সলিউশন দেবে, প্রোভাইড করবে। এই কথাটা লাস্টে বলছিলেন। অসাধারণ ছিল কালকের কথা। ওনার প্রত্যেকটা কথার মাধ্যমে অনেক কিছু লুকিয়ে আছে। তো এটাই ছিল কালকের ওনার, আমি সংক্ষেপে একটু বিশ্লেষণ করলাম। মোট কথা, এখনকার যে সিস্টেমটা আমাদের একটু গ্লিচেস হয়েছিল, উনি সাথে বলছিলেন এর আগে, আমরা যেটা জানি যে আমাদের সিস্টেমটাকে কিছু অসৎ ব্যক্তি কিছু চুরি করার চেষ্টা করছিল। সেই জন্য কিন্তু উনি নিজেই হাতে নিয়েছেন চার্জ এবং নিজের হাতে নিয়ে এখন সবকিছু গ্লিচেসকে ক্লোজ করে, সবকিছুকে ওভারকাম করে কিন্তু আবার নতুন করে, যেটা রিস্ট্রাকচার, নতুন করে সবকিছু কিন্তু করে সামনের দিকে এগোচ্ছেন। সেটার জন্য একটু সময় লাগছে। ওনার কথাতে এটাই কালকে আমার মনে হলো। এবং সকলের একদম 90-95% আমরা আছি, বাকি 5 থেকে 10% আমাদের বাকি আছে যাওয়ার। সেটা হয়ে গেলে আমরা আমাদের ইকোসিস্টেম, আমাদের ব্যাক অফিস সবকিছু পেয়ে যাবো, সাথে প্রোডাক্ট, সাথে অন্যান্য কিছু। সাথে উনি যে আমাদের জন্য চিন্তা ভাবনা করেন, এটা বিশাল বড় ব্যাপার। কোম্পানি আমাদের জন্য সাকসেসের জন্য এটা সত্যিকারের বিচারধারা নিয়ে আজকে আজ পর্যন্ত কাজ করছেন, এটা বিশাল ব্যাপার। সব থেকে বড় কথা হচ্ছে একজন সিইও প্রতি সপ্তাহে এসে আমাদেরকে আপডেট দিচ্ছেন। এর থেকে আর বেশি কি চাই? দারুণ কালকের কথাগুলো লাগছিল আমার। তো অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে হ্যান্ড ওভার করছি ভগবতী চক্রবর্তী ম্যাম। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ স্যার। স্যারের জন্য একটা ক্ল্যাপিং দরকার। আমরা তো কানেক্টে নেই, কিন্তু তবুও ইচ্ছা প্রকাশ করার অবশ্যই ইচ্ছা থাকে। সেই জায়গা থেকে স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা ও কানেক্টে থাকলে স্যারকে অনেকটাই সেই মিউজিকটি দিতাম যেটাতে আমরা আনন্দ উপভোগ করি। স্যারের জন্য সেই ক্ল্যাপিংটা এখন এই মুহূর্তে আমি নিজের জায়গা থেকে নিজেই দিচ্ছি। অসাধারণ অসাধারণ আপনার বক্তব্য, অসাধারণ। থ্যাংক ইউ। একদম তাই। আমরা সর্বদাই কিন্তু স্যারের থেকে আপডেট পেয়ে থাকি, আমাদের সতর্কবার্তা দিয়ে থাকেন। আমাদের যেমন সিও স্যার আমাদের মাথার ছাদ হয়ে উনি আমাদেরকে সর্বদাই আগলে রেখেছেন কিছু সাবধান বাণীর মাধ্যম দিয়ে, তেমনি ঠিক কিছুটা আমাদের এসি বর্মন স্যারও কিন্তু আমাদেরকে সেই সাবধান বাণী করে গেলেন, দেখিয়ে দিয়ে গেলেন। আমরা সেই রকম কিছু শুনলাম, জানলাম, অনেকটাই শিখলাম। থ্যাংক ইউ স্যার, এভাবেই থাকবেন। ওপি মিশন সাকসেস ফ্যামিলি প্রত্যেককে সেই জায়গাটা দিতে চাই, যেই জায়গাটা সকলের জন্য কিছু শিক্ষা গ্রহণ করা যায়। একে অপরের থেকে আমরা সেটাই শিখবো, জানবো। দারুণভাবে আমরা শুনলাম কিছু কথা, কিছু আলোচনা। নেক্সট চলে যাব আমাদের কোন স্যার ম্যামের কাছে। আমরা কালকে সিও স্যারকে পেয়ে কিন্তু সত্যি অনেকটা আনন্দ পেয়েছি, প্লাস সাথে সাথে আমাদের কোম্পানির যে আপডেট, উনি কিন্তু নতুন কিছু না হোক, নতুন কিছু না থাকুক, কোম্পানি আছে যেমন আমরাও আছি তেমন। কোম্পানি আমাদের সাথে আছে, আমরাও কোম্পানির সাথে আছি। এই যে একে অপরের সঙ্গে থাকা, এটা কি আমাদের প্রেরণা যোগায় না? আর সিও স্যার প্রত্যেকটা সপ্তাহে আমাদের সঙ্গে এসে দেখা করছেন, আমাদেরকে বুঝিয়ে যাচ্ছেন যে আপনারা শুধু জুড়ে থাকুন সিস্টেমের সাথে। তো আমরা সিস্টেমের সঙ্গে জুড়ে আছি এবং আনন্দের সঙ্গে আছি। আর সেই আনন্দটা আবারও কিছুটা প্রকাশ করে গেছেন উনি। কিন্তু যতই হোক, কষ্ট তো মানুষের থেকেই যায় জার্নির পথে। সেই কষ্টও কিন্তু উনি কিছুটা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন। ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার ভাবভঙ্গি আমাদেরকে কিছুটা বুঝিয়ে দিয়ে গেছেন, যাতে আমরা
নিজেদেরকে স্বচ্ছভাবে তৈরি করতে পারি আর ওনার সেই কষ্টটা দূর করতে পারি, চেষ্টা করব আমরা প্রত্যেকে নিজেরা নিজেদের জায়গা থেকে। এই মুহূর্তে আমি চলে যাব আমাদের একজন গ্রেট ফাউন্ডিং মেম্বার আছেন, আমি ডেকে নেব এই মুহূর্তে আমাদের গ্রেট লেডি আমাদের ছবি সরকার ম্যামকে। ওয়েলকাম ম্যাম, আপনার কাছ থেকে শুনবো আজকে কিছু আলোচনা। Good evening. Good evening. ভেরি গুড ইভিনিং। Yes, ma'am. Good evening, good evening, and good evening. Good evening, all respected founding member. অসাধারণ ভাবে আমরা কিন্তু আমাদের যে সিস্টেম সেটাও কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, আর সেইখান থেকে আমরা কিন্তু প্রতিনিয়ত কিছু শিখছি। শেখার শেষ নেই, শিখতে গেলে প্রতিনিয়ত থাকতে হয়। এক্ষুনি আমাদের এসি বর্মন সমস্ত দিক দিয়ে কিন্তু দারুণভাবে আলোচনা করে গেলেন যে আমাদের অ্যাশ এলেন। কিন্তু একটা জিনিস আমি দেখলাম, আমরা মনে মনে হয়তো মনে করছি এখন না আছে ওয়েবসাইট, না আছে আমাদের ইকোসিস্টেম, কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু তার মধ্যে দিয়ে দেখুন আমরা কিন্তু দারুণ এনজয় করছি। কালকে যখন স্যারকে দেখলাম অনেকটা উচ্ছ্বসিত, এবং ওনার পেছনে যে ফুলদানি যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। এগুলোও কিন্তু বোঝা যাচ্ছে যে আমরাও কিন্তু একটা দারুণ একটা জায়গায় যাচ্ছি। যে উনি বলছিলেন যে 95%, আমি তো মনে করব 95-96 না, মনে মনে 99% আমরা এগিয়ে গেছি। আর ওয়ান প্যাসিভ একটা যে উনি বলছেন যে ওয়ান প্যাসিভ অনলি হোপ, সত্যিই তাই। মানি ফ্রিডম, টাইম ফ্রিডম সবকিছু আমরা এখান থেকে পাবো। উনি এসেই প্রথমে সবাইকে ধন্যবাদ দিলেন। কেন ধন্যবাদ দিলেন? যে না, এই এত বড় একটা জার্নিতে আমরা একসঙ্গে আছি, আর আমরা মোটামুটি সবার সঙ্গে মানে কি বলবো, দারুণভাবে এইটাকে এনজয় করে এগিয়ে যাচ্ছি। তাই জন্য উনি কিন্তু আমাদেরকে গ্র্যাটিটিউড জানালেন। আর একটা জিনিস, যে সাকসেস, যে এই 5-6 বছর ধরে যে সাকসেস হতে চলেছে, আমরা কিন্তু সেটার দিকেই কিন্তু এগোচ্ছি। আর আমরা কি পছন্দ করি উনি কিন্তু তাও বললেন। তাই সেই অনেক এখানে আমাদের যে পছন্দের জায়গা, এখানে প্রচুর মানুষ এখানে এসেছে কিন্তু এই 5 বছরের মধ্যে। অনেক ট্যালেন্ট ওয়ালা মানুষ এসছে, এক্সপার্ট অনেক যুক্ত হয়েছে। আরো একটা জিনিস বলছেন যে উনি অনেক অনেক লাভ, মানে আমার ভীষণ ভাল লাগছিল এই কথাটা শুনে, যে অনেক লাভ, তার মানে অনেক ভালোবাসা যোগ হয়েছে এখানে। তো প্রত্যেকটা মানুষের একটা হার্ট থাকে, এই হৃদয় দ্বারা তৈরি কিন্তু আমাদের এই ওয়ান প্যাসিভ। সত্যি কথা, প্রত্যেকটা মানুষের যদি হার্টটা না থাকে তাহলে কিন্তু যেমন হিউনিটির কাজ করা যাবে না, তেমনি কিন্তু ওয়ান প্যাসিভে কিন্তু থাকা যাবে না। তাই আমরা কিন্তু একদম দোরগোড়ায় চলে এসেছি। আর আরেকটা জিনিস, আমরা অন্য কোনো কোম্পানিতে যদি আমরা যেতাম, সেখানে কিন্তু আমাদের নেক্সট জেনারেশনের জন্য যে লিগাসিটা আমরা ছেড়ে যাব, সেটা কিন্তু যেতাম না, কখনোই পারতাম না। ওই জন্য কিন্তু উনি বলেছিলেন যে ওয়ান প্যাসিভের সঙ্গে আমরা বিয়ে করেছি। তো সত্যিই তাই, মানুষের যখন 7 পাকের একটা বন্ধন থাকে, তার যেরকম 7 জন্মের সঙ্গে সম্পর্ক, আমাদের ওয়ান প্যাসিভের কিন্তু তাই আমার মনে হয় যে সত্যিই তাই, 7 জন্মের একটা সম্পর্ক, যেখানে আমরা মরেও যাব, তাহলে আমাদের নেক্সট জেনারেশনের যেরকম বিয়ে করার পর তার বাচ্চা কাচ্চা রেখে যাওয়া হয়, সেরকম কিন্তু লিগাসি আমরাও ছেড়ে যাব। এই একমাত্র সেটা সম্ভব ওয়ান প্যাসিভের দ্বারা। অন্য কোম্পানিতে অনেক স্বপ্ন দেখায়, অনেক কিছু বলে, অনেক মানুষ বলে যে সাকসেস হতে গেলে এইটা দরকার, ওইটা দরকার, অনেক কথা বলে। আমরা যে মোটে কোনো কোম্পানিতে যাইনি এ কথা বলবো না, সেখানে তো অনেক স্বপ্ন দেখিয়েছে, কিন্তু সে বাস্তবে কোনোদিন রূপ দিতে পারিনি। কিন্তু আজকে আমরা হয়তো মনে করছি যে যে জায়গাটা আমরা বাস্তব রূপ দিতে হয়তো পেরেছি কি পারিনি আমি বলতে পারবো না। তবে আমার একটা জিনিস মনে হয়েছে, অনেক কিছু শিখেছি, অনেক ভ্যালু ক্রিয়েট করেছি। উনি কিন্তু আরেকটা কথা বলেছেন যে আমরা কিন্তু সব সময় মানে সেই ভ্যালুটা যদি আমরা করতেই পারলাম বাই ডিফল্ট, সেটা কিন্তু মানি কিন্তু তার পেছনেই আছে। তাই সেইটাই কিন্তু আমরা সবাই পেরে গেছি। আর একটা জিনিস, সাকসেস মানুষের জীবনে কিন্তু হতে গেলে, একটা সাকসেসফুল মানুষ হতে গেলে কিন্তু সেই জায়গাটা থাকতে হয়। তাই আমরা যাকে তাকে কিন্তু লিডার বলবো না,
উনি এও বলে গেলেন যে যাকে তাকে কিন্তু আমরা লিডার বলবো না। কারণ হচ্ছে যে মানুষটা সাকসেসফুল মানুষ, যে জীবনের সবকিছু করতে পেরেছে, যে মানুষটা সাকসেসের মানে কি বলবো সবকিছুতে তিনি সাকসেস, সেরকম মানুষ যদি আমাদেরকে কথা শোনায় বলে, তখন মনে হয় যে না, এনার কথা শোনা যাবে। আর যে কিছু বোঝে না, যেরকম অনপ্যাসিভের মানুষগুলো যারা আর কি অনপ্যাসিভে থাকে না, পাশের থেকে কিন্তু অনেক কিছু কিরে ও ছবি সেই প্রত্যেকটা জিনিসে যেমন ও আছে, হয়তো বললো কিরে তোদের সেটা কি আর হলো না গেল, তাহলে তাদের কথা আমরা কান দেব না, কারণ সে তো জানে না এই স্বাদ আস্বাদন সে কিন্তু গ্রহণ করেনি, তাই তাদের কথা কিন্তু আমাদের শোনা যাবে না। এটাও কিন্তু বললেন। আমরা আমাদের যে গোল্ডেন গোল্ডেন যে সময়টা আমরা নষ্ট করেছি, এখানে যে একটা কথা উনি বললেন যে গোল্ডেন সময়, সময়ও আবার এত মূল্যবান হয়, সেটা কিন্তু এই ওয়ান প্যাসিভে এসে বুঝতে পেরেছি। সত্যি কথা, কত দিন ধরে আমরা প্রতিনিয়ত সকাল বিকেল সন্ধে ও কানেক্ট থাকলে তো আরো, এই যে সময়টা, এই সময়টার মূল্য কি আমরা পাবো না? তাই কি কখনো হয়? অবশ্যই। ভগবানের পেছনে যদি 24 ঘন্টা ডাকতে, আমি তো মনে করি ওয়ান প্যাসিভকে যতবার মনে করি, ভগবানকে যদি এতদিন এতবার মনে করতাম, তো মনে হয় স্বয়ং ভগবান বোধহয় সামনে এসে দেখা দিতেন, আমার মনে হয়। তার জায়গাতেই সেটুকুনি বলছি যে আমরাও কিন্তু মানে সেই জব করে তপ করে আমরাও কিন্তু 24 ঘন্টা ঘুমিয়ে আছি ওয়ান প্যাসিভ, শুতে যাচ্ছি ওয়ান প্যাসিভ, ঘুম থেকে উঠছি সেই গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত কিন্তু ওয়ান প্যাসিভ আমাদের সঙ্গে আছে। তো পৃথিবীর এমন কোনো কোম্পানি আজ পর্যন্ত তৈরি হয়নি যে এই যে আইটি ডিপার্টমেন্টের আমরা যে কোম্পানিতে রয়েছি ওয়ান প্যাসিভে, এটা কিন্তু শর্টকাটে হবে না। এটা কিন্তু কখনো মানে সেই শর্টকাটে কিছু কোনো দিন হওয়া সম্ভব না। একটা মানুষ সাকসেস হতে গেলে কিন্তু শর্টকাট হলে হয় না। তাই আমাদের যে সাপোর্ট আর আমরা লয়ালিটি দিয়েছি, আর তার জন্য উনি অনেক গ্র্যাটিটিউড জানিয়েছেন। আর প্রতিনিয়ত উনি বলেন যে ডু আর ডাই। আরেকটা জিনিস কালকের একটা কথা শুনছিলাম, সেটাও এখানে একটু বলি। হায়দ্রাবাদের অফিসটা বন্ধ, হয়তো আমরা যারা জানবো না তারা মনে করব কি যে কি ব্যাপার, হায়দ্রাবাদের অফিস বন্ধ মানে আমাদের ওয়ান প্যাসিভ মনে হয় বন্ধ। না, কিন্তু কেউ কিন্তু মানে একদম কনফিডেন্সের সাথে বলতে পারবে না যে যারা এই ওয়ান প্যাসিভের মধ্যে থাকে তারাই বোঝে যে এটা কি জিনিস। কারণ এটা একটা অটোমেটেড কোম্পানি, অটোমেশনে চলবে। ওয়ান প্যাসিভে যে মানে এমপ্লয়ীদের হয়তো এখন লাগছে না, যেখানে অটোমেটিক একটা সিস্টেম চালু হবে সেখানে বন্ধ হতেই পারে, তা নিয়ে তো আমাদের কারো মাথা ব্যথা করার কোনো দরকার নেই। তা আমরা একটা জিনিস জানি, আমরা ওয়ান প্যাসিভে এসছি, আমাদের ভ্যালুটা অবশ্যই দরকার। আর তার জন্য কিন্তু অনলি ফোকাস অন ওইন, তার মানে আমাদের একসারকেই সর্বক্ষণ আমরা ফোকাস করব, ওনার কথা শুনবো। আর আমরা কিন্তু কখনো হান্টেড হব না। আমরা কি হব, আমাদেরকে সবাই খুঁজে নেবে, সেরকম একটা জায়গায় আমরা চলে এসেছি। তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থতার সঙ্গে এনজয়ের সাথে আমরা এগিয়ে যাই। আর এগিয়ে যেতে আমরা কোনো দিকে এদিকে ওদিকে কোনো দিকে চোখ দেবো না, অনলি ফর ফোকাস আমাদের অ্যাকশন। থ্যাংক ইউ ম্যাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ। সুন্দর বিশ্লেষণ আমরা আপনার কাছ থেকেও পেলাম। অনপ্যাসিভের কথা বলতে গেলে সারা দিন রাত ফুরিয়ে যাবে। আমরা যারা প্রতিনিয়ত অনপ্যাসিভকে নিয়ে মনের সঙ্গে আলোচনা, পড়াশোনা যাই বলুন না কেন, সর্বদাই মনের মধ্যে অনপ্যাসিভ অনপ্যাসিভ অনপ্যাসিভ। সত্যি কথা বলতে অনপ্যাসিভ ছাড়া যখন কেউ অন্য কোনো কথা বলে সেখান থেকে বেরিয়ে আসতে মনে হয়, যখন কেউ অনপ্যাসিভ নিয়ে কথা বলতে থাকে সেখানে থেকে যেতে ইচ্ছা হয়। তা অনপ্যাসিভকে এমন ভাবে ধারণ করেছি আমরা, শুধু অনপ্যাসিভ অনপ্যাসিভ আর অনপ্যাসিভ। আমরা ভাবতেই পারি না অনপ্যাসিভ ছাড়া আমাদের অন্য কিছু আছে। আমরা এতটাই অনপ্যাসিভ নিয়ে ব্যাকুল, অনপ্যাসিভের ভাবনা আমাদের মাইন্ডে এতটাই পজিটিভ ভাবে কাজ করে যেখানে কোনো নেগেটিভ আমাদেরকে ধরতে পারে না। তা আসুন আমরা প্রত্যেকে সেই পজিটিভিটি দেখাই, কিছুটা মনের ভাব প্রকাশ করি এই ওয়েবিনারের মাধ্যম দিয়ে। আপনারা সকলে এগিয়ে আসবেন, আপনাদের থেকেও শুনবো
প্রত্যেক পার্টিসিপেটকে বলবো আপনারা এগিয়ে আসতে পারেন, আপনাদের জন্য মাইক দেওয়া আছে, আপনারা আসুন, আপনাদের কাছ থেকেও কিছুটা শুনবো। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম টু অল। ধন্যবাদ, ধন্যবাদ ভগবতী ম্যাম, থ্যাংক ইউ। সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য। অপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে সম্মানিত হোস্ট এবং সম্মানিত মেন্টর, উপস্থিত সকল অনপেসিভিয়ান স্যার ম্যাম, সুন্দরভাবে প্রতিদিন অপি মিশন সাকসেস ফ্যামিলি যেভাবে এগিয়ে থাকেন, এগিয়ে রাখেন, সেভাবেই চলছে। সেরকম একটা সুন্দর অবস্থানে আমাদের এসি বর্মন স্যার খুব সুন্দরভাবে আমাদের কালকে যে 360 ওয়েবিনার হয়েছিল তার অ্যানালাইসিস করে গেলেন। খুব সুন্দরভাবে শুনতেছিলাম, অনেক সুন্দর, অনেক কথাই কালকে আলোচনা করেছেন। কালকে এবং তার আগে 360 ওয়েবিনার, হিরোস ওয়েবিনার, কালকে কিন্তু এমন একটা ওয়েবিনার করেছেন যে 3টা ওয়েবিনার কথাই কিছুটা কিছুটা জড়িত কিন্তু আছে। শিক্ষণীয় যে কথাগুলো যে অনপেসিভ আপনার জন্য একটা সমাধান, এটা কিন্তু সকলেই আমরা কি জানি, যেখানে যে দীর্ঘদিন ধরে রয়েছি, দীর্ঘদিন ধরে এই জার্নিতে আছি, এই জার্নিকে সম্মান জানিয়ে আছি, তার কিন্তু একটা সমাধান কিন্তু অনপেসিভ, সেটা কিন্তু আমাদের মাইকেল উইলিয়াম স্যার বলেছেন। সেটা আমরা সকলেই এখানে উপভোগ করতেছি। আর এরশাদ যে বার্তাগুলো দিয়েছেন যে কোম্পানি কিন্তু একটা ভালো অবস্থানে গেছেন, 90% এগিয়ে গেছেন, এ কথাটাও কিন্তু এরশাদ নিজে বলেছেন এবং প্রমিস করেছেন যে আমাদের ভালো একটা অবস্থানে পৌঁছিয়ে দেওয়ার জন্য কোম্পানির জায়গাতে কাজ করে যাচ্ছেন। সেরকম একটা অবস্থানে কিন্তু অনেক সুন্দরভাবে আমরা যেখানে আছি, সেখানে খুব সুন্দর জায়গায় আছি, সুন্দরভাবে এই কোম্পানির সাথে যুক্ত আছি। এবং স্যার আর একটা বার্তা দিয়েছেন যে আমাদের কাদের সাথে চলতে হবে, কিভাবে চলতে হবে, যে আমরা যারা পজিটিভ আছে তাদের সাথে চলতে হবে, নেগেটিভ আলাদের সাথে চলতে হবে না। আর যারা ব্যর্থ তাদের সাথে চলা যাবে না, কারণ তারা নিজেরাই ব্যর্থ, তা আমাদেরকে কি করবে। যারা কিছু জানে, আমার থেকে বেশি জানে, তাদের সাথেই চলতে হবে, কারণ আমার জানাটা আরো যাতে সামনের দিক যেতে পারে। সেরকম অবস্থায় সুন্দর কিছু দিক নির্দেশনও কিন্তু অনপেসিভের জায়গা থেকে আমাদের কর্ণধার অ্যাশমুফারে স্যার দিয়ে গেছে। ইতিবাচক থাকুন এবং উপভোগ করুন, কারণ এটি আপনাকে সর্বদা উপকৃত করবে। এই আয় এবং এটি মূল্যবান। এই যে শিক্ষণীয় যে কথাগুলো খুব সুন্দরভাবে বলে গেছেন, এগুলো কিন্তু আমরা যদি একটু মেনে মেনে চলি, তা আমাদের কিন্তু অনেক সুন্দর জায়গায় আমরা পৌঁছে যাব। আর যেহেতু এখানে আমাদের মিন্টার স্যার রয়েছে, কিছুটা তার কাছে না শুনলে কেমন সারাদিনের শোনাটা মনে হয় যে কিছুই শুনিনি, কিছুই বলিনি, কিছুই বুঝিনি, সেটা কেমন একটা লাগে। তা আমি আর সময় বেশি নেব না। মেন্টার স্যার আছেন, অন্যান্য স্যাররা আছেন, তাদের কাছ থেকে কিছু শুনবো, এই অপেক্ষায় থাকলাম। জয় অনপেসিভ, জয় সকলকে। ধন্যবাদ ভগবতী ম্যাম। জয় অনপেসিভ। থ্যাংক ইউ সো মাচ সিরাজুল ইসলাম স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি আপনার জায়গা থেকে এসে সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি। আপনার যে পজিটিভিটি, আপনার যে ভাবধারা, সেটা আপনি সর্বদাই প্রকাশ করে থাকেন আমাদের এই ওয়েবিনারের মাধ্যম দিয়ে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এভাবেই থাকুন। আপনার সুস্বাস্থ্যতা কামনা করে আমি এগিয়ে যাচ্ছি নেক্সট কোনো স্যার ম্যামের কাছে। এই মুহূর্তে বলবো আমি আমাদের আরেকজন গেট স্যার রয়েছেন, আমি যেহেতু এখনো দেখতে পাইনি, কিন্তু ওনাকে আমি দেখেছিলাম, স্ক্রল করে দেখা যায় না, তবু আমি ডাকছি আমাদের আনন্দরূপম ঘোষাল স্যারকে। স্যার আপনি আসুন, আপনার কাছ থেকে কিছু বিশ্লেষণ শুনবো। ওয়েলকাম এন্ড গুড ইভিনিং আনন্দরূপম ঘোষাল স্যার, আপনি যদি থাকেন। ওকে, স্যারকে পাচ্ছি না, চলে যাচ্ছি নেক্সট কোনো স্যার ম্যামের কাছে। এই মুহূর্তে আমি পার্টিসিপেট থেকে যদি কেউ কথা বলতে চান আপনারা আসুন।
ওয়েলকাম টু অল। ওকে ওকে, নো প্রবলেম। আমি আমার মতো করে ডেকে নিচ্ছি এই মুহূর্তে। অনেকদিন শোনা হয়নি স্যারকে, এই মুহূর্তে আমি ডেকে নেবো আমাদের সুমন কল্যাণ দাস স্যারকে। ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং। সুমন কল্যাণ দাস স্যার, আপনি যদি শুনতে পান, ফ্রি থাকেন, ওয়েলকাম। আমাকে শোনা যায়? শোনা যাচ্ছে। ওকে, স্যারকে পাইনি, স্যার ব্যস্ততার মধ্যে আছেন হয়তো। যাই হোক, আমরা কালকে দুর্দান্ত ভাবে কিছু শুনেছি এবং কোম্পানি দুর্দান্ত ভাবে এগিয়ে যাচ্ছে, সেটা আমরা অনুভব করতে পারছি। আমরা সঠিক পথে আছি, আমরা সঠিক জায়গায় আছি এবং এটি আপনাকে আমাকে সান্ত্বনা দেয় এবং খুশিতে রাখে। তা চলে আসুন, আমরা কতটা সান্ত্বনা উপভোগ করেছি, কতটা খুশি পেয়েছি, কতটা আনন্দ উপভোগ করেছি। ওয়েলকাম। আনন্দরূপম ঘোষাল স্যার, আমি আপনাকে আবারও একবার কল করছি। স্যার আপনি যদি শুনতে পান, আপনি আসুন। স্যারের নেট ইস্যু হচ্ছে হয়তো। ওকে, নো প্রবলেম। তাহলে আমি এই মুহূর্তে কারোর কাছে না গিয়ে আমি চলে যাচ্ছি আমাদের গ্রেট ফাউন্ডিং মেম্বার, আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার মিস্টার সজল সিংহ রয় স্যারের কাছে। হ্যালো ম্যাম। ওয়েলকাম স্যার। হ্যালো। ওনাকে আনমিউট দেওয়া ছিল না, আনন্দ স্যারকে ডাকুন। ওকে ওকে ওকে, কন্টিনিউ স্যার। তো আজকে অনেকে আলোচনা শুনছিলাম, ছবি ম্যামও দারুণভাবে বলছিলেন যে সত্যি তো আমরা নিজেদের ভ্যালু ক্রিয়েট করার জন্যই অন প্যাসিভে আছি এবং বাই ডিফল্ট আমরা মানিকেও ক্রিয়েট করব, তো মানিও পাবো। দারুণভাবে তিনি কিছু কথা রাখছিলেন, সত্যি ভালো লাগছিল যে আমরা এখানে কি করছি, এখানে প্রতিদিন এসে যায় একটা নেশার মতো। তো আমরা যারা নেশাগ্রস্ত অনপ্যাসিভিয়ান তাদের প্রত্যেককে সন্ধ্যাকালীন সন্ধ্যায় আমার অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে দু চার কথা বলতে চাই। দেখুন, 360-তে গতকাল স্যার যে বক্তব্য পেশ করে গেছেন বা যে আপডেট রেখে গেছেন, কারণ আমরা জানি স্যারের কথায় এখন শেষ কথা এবং স্যারের যে ইনফরমেশনগুলো আমরা পাই সেগুলোকে যদি অনুসরণ করে আমরা চলি তাহলেই আমরা কিন্তু সঠিক পথে চলতে পারবো এবং আমরা আপডেট থাকবো এবং আমরা সজীব থাকবো। তাই কালকের আপডেটটা একটা দারুণ আপডেট ছিল। আজকেও একটু আগে সোহেল স্যারের লাইভেও সেই আপডেট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছিলেন সোহেল স্যার এবং আমিও কিছুটা যৎসামান্য আলোচনা করেছি। তো সেখান থেকে যেটুকু বুঝেছি যে এই আপডেটটা একটা নতুন পথ আপনার জীবনের ক্ষেত্রে কিভাবে চলা উচিত, জীবনের পথটা কেমন হওয়া উচিত এবং কিভাবে চললে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো সেই বিষয়েই আলোচনা হয়েছে। তো দেখুন, স্যার যখন এলেন প্রথমের দিকে আমরা 360-তে দেখা পাইনি, প্রায় মাঝ বরাবর বা একটু তারও পরে এসেছিলেন তিনি। তো মাটি ডিগামো স্যার বলার পর বোধহয় উনি এলেন। তো যা মানে টেম্পোরারি তিনি বলতে চেয়েছিলেন, টেম্পোরারি যে আলো এখন চলছে সেগুলো থেকে আমরা কিন্তু আসলে এগুলো সবকিছু যে মানে একদম পার্মানেন্ট সেটাও না, তবে ফোকাসটা আমাদের যেটা আমাদের লং টাইমের জন্য, কিন্তু এটাই তিনি বলছিলেন যে আমাদের ফোকাস টেম্পোরারি তো নয়ই, আমরা জানি সেই ফোকাসটা লং টাইমের জন্য এবং আমরা এই বিষয়ে অনেক আলোচনা আমরা নিজেরা করেছি। আমরা জানি আমরা 400 বছরের একটা কোম্পানিতে সিকিউরড হয়ে বসে আছি, আমরা জেনারেশন টু জেনারেশনের কথা বলি। তো এইখানে আরো আলোচনার বিষয় হচ্ছে যে আমরা বিগ ডিমের জন্য আমরা রাইট সাইডে আমরা কিন্তু আছি। এখানে স্যার বারবার বলেছিলেন যে স্বপ্নকে বড় করে দেখো। তিনি 360-তে আগে 360-তেও অনেক আগেও 360-তেও তিনি বলেছেন
যে আমি যে কথাগুলো আগে বলেছিলাম সেখান থেকে আমি অ্যাকচুয়ালি নড়ছি না। কোম্পানি আসতে পারে যারা অনপ্যাসিভ মতাদর্শ থেকে বিশ্বাসী না, তারা সরে গেছে, কিন্তু অ্যাসার যেটা নিয়ে তার মানসকন্যা অনপ্যাসিভকে সৃষ্টি করেছে সেখান থেকে কিন্তু তিনি সরেননি। তিনি গতকাল 360-তে বলছেন আমি রাইট সাইডে আছি এবং বলেন এখানে প্রিন্সেসের সঙ্গে আমি আছি, মানে আমি সততার সঙ্গে এখানে আছি এবং আপনারা যারা আছেন সততা আছে বলেই আপনি এখানে আছেন। ডেফিনেটলি আমরা এখানে জানি যারা আছি তারা সৎ এবং ভালো মানুষ, কারণ না হলে এতদিন ধৈর্য বিশ্বাস আমাদের কারো থাকতো না, কারণ আমরা অভ্যস্ত নই। আমরা মানি মার্কেটিংটাকে দেখেছি বারবার, এবং তারা লুট করে নিয়ে গেছে, তবুও আমরা হয়তো একটা গেছে আর একটাই যুক্ত হয়েছি। কিন্তু আমরা এখানে একটা নতুন একটা দিশা দেখলাম, নতুন একটা ব্যবসা দেখলাম, নতুন একটা কনসেপ্ট দেখলাম, যেখানে বলা হচ্ছে যে এই জার্নিটা অনেক দূরের, এই জার্নিতে আপনার জীবনের ভ্যালুটাকে বৃদ্ধি করা হবে, এই জীবনটা কি আপনাকে জানতে হবে, শুধু আপনার ইনকামটাই কথা না। আমরা এর আগে জেনে এসেছি যে অর্থ ইনকামই আমাদের মেন কথা, কিন্তু তিনি বলছেন এটা একটা সাইডের ব্যাপার। এর আগে অনেক বড় বড় জিনিস আছে যে জিনিসগুলো আপনাকে অর্জন করতে হবে, আপনাকে সেই সম্বন্ধে জ্ঞান অর্জন করে তবেই আপনি অর্থটা অর্জন করতে পারবেন। অর্থ অটোমেটিক চয়েস, অটোমেটিক ভাবে আপনার কাছে এসে পড়বে, এটা কোনো ব্যাপারই না। এই ধরনের অভিজ্ঞতা আগে আমাদের কারোই ছিল না, কারণ এই আমরা কেউই গ্লোবাল কোম্পানির মালিক আমরা ছিলাম না, এবং গ্লোবাল কোম্পানি সম্বন্ধে আমাদের ধারণাও ছিল না। কালকে তিনি বলছেন লাইফ লং জার্নি, এবং আগামী দিনে জেনারেশনের জন্য সলিউশন করে যেতেই হবে আমাদের। আমরা জানি যে আমরা এমন একটা কোম্পানিতে এসেছি শুধু নিজের না, পরবর্তী যে জেনারেশন আসছে সেই জেনারেশনের ব্যাপারেও আপনাকে ভাবতে হবে, এবং সেই জেনারেশন সম্বন্ধে তার অনেক কিছু করে যাওয়ার কথা স্যার বলছেন। তাহলে অদ্ভুত একটা কোম্পানি, যেটা আপনার মানবিক। আমরা বারবার আমিও বলেছি যে এই কোম্পানি লস অ্যান্ড প্রফিটের বাইরেও একটা আলোচনা করে যায়, যেটা সব থেকে বড় আলোচনা সেটা হচ্ছে মানবিক। লস অ্যান্ড প্রফিটের বাইরেও তারা কি আলোচনা করছে, যে একটা ভালোবাসার দিক আলোচনা করছে। গতকাল সেটাই কিন্তু বারবার উঠে এসছে তার তথ্যের মধ্যে দিয়ে। গতকাল তিনি এত গভীরে কিছু কিছু অর্থ বলে গেছেন, যেগুলো বিশ্লেষণ করতে গেলে হয়তো আমার মতো ছোট্ট ক্ষুদ্র মানসিকতায় সেটা হয়তো আমরা বা জ্ঞানের মধ্যে দিয়ে আমরা সেটা হয়তো বিশ্লেষণ সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবো না। তবে যেটুকু বুঝেছি, তিনি বলছিলেন 5 সাল থেকে আমরা অনেক পরিণত হয়েছি। গত 5 বছর আগে আমরা কেমন ছিলাম, আমরা ফ্রিডম ড্রিমস এর কথা আমরা বলি, ফ্রিডম আমরা চেয়েছি, আমরা ফ্রিডম স্বাধীনতার কথা আমরা বলছি, ড্রিমস এর কথা আমরা বলছি। অন প্যাসিভে এসে যে স্বপ্নগুলো আমরা দেখতে ভুলে গেছিলাম, জীবন তো আমাদের এখানে অনেকেরই দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, সেখান থেকে ঘুরিয়ে আসার আপনাদের আমাদের বিশেষ করে প্রত্যেকের খুব কাছের হয়ে তিনি স্বপ্ন দেখাতে, স্বপ্নগুলো কি রকম হওয়া উচিত সেগুলো তিনি বারবার বলেছেন। নেগেটিভ লোক থেকে তিনি কালকে বলছিলেন দূরে থাকার কথা, কারণ নেগেটিভ মানুষ চিটিং করে। তিনি বারবার কাউকে বলছিলেন নেগেটিভ মানুষরা আপনাকে চিটিং করবে, আপনার ড্রিমস যেটা আপনি স্বপ্ন দেখেছেন এতদিন 5 বছর ধরে, সেই স্বপ্নটাকেই চুরি করে নিয়ে চলে যাবে, কখন আপনি বুঝতেই পারবেন না। কারণ সেই নেগেটিভের মধ্যে দিয়ে আপনিও ঢুকে যেতে পারেন নিজের অজান্তেই। বারবার যদি নেগেটিভ কথা আলোচনা হয়, আপনার মনটাও সেই নেগেটিভের দিকেই চলে যাবে। অনপ্যাসিভ ফ্যামিলি একে অপরের কেয়ার করে, চিন্তা করে, কারণ কারণ বাই হার্ট এই কোম্পানি তৈরি। আমরা জানি এই এই নিয়ে আমরা গর্ব অনুভবও করতে পারি যে আমরা ওপি মিশন সাকসেস থেকে, এবং সজল স্যারের যিনি আমাদের অন্যতম লিডার, তিনি বলছেন যে বাড়িয়ে দাও তোমার হাত। তাহলে এটা কি একটা কাজ করলো, ছোট্ট একটা কাজ। আমরা এখানে দেশের গন্ডি মানলাম না, আমরা জাত মানলাম না, আমরা ধর্ম মানলাম না, আমরা কি মানলাম, আমরা অনপ্যাসিভিয়ান, এটাই আমরা মানলাম। এবং মেনে কি করতে গেলাম, আমরা ছোট্ট একটা হাত বাড়িয়ে দিলাম। তাই কারণই হচ্ছে কালকে তার উত্তরটা স্যার দিয়েছেন, বাই হার্ট দিয়ে এই কোম্পানি তৈরি। আমরা একে অপরের সঙ্গে কি হলাম, যুক্ত হলাম, আমরা একটা ফ্যামিলির মতো তৈরি হলাম, কারণ আমরা অনপ্যাসিভিয়ান। আমরা যেটুকুই করলাম আশীর্বাদ বা দোয়া প্রার্থনা যেটাই করলাম তার কাছে কিন্তু পৌঁছালোই, কারণ আমরা বাই হার্ট দিয়ে এই কোম্পানিটাকে তৈরি করেছি। তার জন্য সে আলাদা কেউ নয়, সে আমাদেরই মতো একজন কেউ, আমাদেরই ফ্যামিলির একজন কেউ। এই মনোভাব নিয়েই আমরা কিন্তু এগিয়ে এসেছি। এটাই হচ্ছে প্রকৃত অনপ্যাসিভিয়ানের আসল কাজ।
সেটাই কাল স্যার বলছিলেন বাই হার্ট এই কোম্পানি তৈরি, আর তাই কনসেপ্টটা হার্ট টাচিং সব কিছু হয়ে থাকে। এই যে সমস্ত কনসেপ্টটা তৈরি হচ্ছে, এগুলো সমস্ত কিছু হার্ট টাচিং এর উপর তৈরি থাকে। 5 সাল আগে একটা ছোট্ট গ্রুপ ছিল, তখন আমরা এই ফাউন্ডার্স, আমরা যে এই যে সাপোর্টার্স টিম, ট্যালেন্টেড এক্সপার্ট সমস্ত মানুষ যারা আছে, তারা কিভাবে যুক্ত হয়েছে এই কোম্পানিতে এসে, তারা প্রত্যেকের লাভ দ্বারা যুক্ত হয়েছে, ভালোবাসা দ্বারা যুক্ত হয়েছে এই অনপ্যাসিভে এসে। একটা বিশ্বাসের মূল্যবোধ, একটা মতবাদকে বিশ্বাস করে, মানুষের উপকারের কথা ভেবে মানবিক হয়ে তারা এই অনপ্যাসিভ কোম্পানির সঙ্গে যুক্ত। ফলে এইরকম একটা প্রসেস, প্রচুর পরিমাণে যে পাওয়ার অ্যাড হতে থাকে, যে পাওয়ারটা ঐশ্বরিক পাওয়ার, যেখানে ভালো মানুষ একসঙ্গে যুক্ত থাকে দেখবেন 10টা 11টা, সেখানে একটা প্রার্থনা তৈরি হয়। সেই প্রার্থনা থেকে যে পাওয়ার সৃষ্টি হয় সেটা কিন্তু অনেক বড় পাওয়ার। সেই পাওয়ার থেকে অনেক কিছু মানে শক্তি বা এনার্জি বেরোয়, যেটা দ্বারা আপনার ভালো কাজ হতে বাধ্য এবং সাকসেসফুল হবে, যেটা মানুষের উপকারে লাগে, যেটা পৃথিবীর কল্যাণে লাগে, সেই রকম একটা পাওয়ার সৃষ্টি হয়। তাই স্যার কালকে বলছেন এর ফলে এইরকম একটা প্রসেসের দ্বারা প্রচুর পাওয়ার অ্যাড হতে থাকে, যেখানে আমরা যেতে চাইছি, এই লক্ষ্যে আমরা পৌঁছাতে চাইছি, যে সাফল্যের আমরা দোরগোড়ায় এসে গেছি, সেই রাস্তাটা কিন্তু 90% জার্নি শেষ করে ফেলেছি। এই 90% জার্নি আমরা ইতিমধ্যে অতিক্রম করে এসেছি। এটা হচ্ছে স্যারের কথা। তাই এই জার্নি থেকে অনেক শিক্ষা আমরা পেলাম, অনেক অভিজ্ঞতা আমরা পেলাম, অনেক সঞ্চয় করেছি। যেসব অভিজ্ঞতা শিক্ষা, সেগুলো কি হবে, সেগুলো আমরা পরবর্তীকালে আমরা কিন্তু জীবনের ক্ষেত্রে বলুন, যে অর্থটা আসবে, সেই অর্থটা কিভাবে আমরা সমাজের কল্যাণে, নিজের কাজে, পারিবারিক কাজে কিভাবে সঠিকভাবে আমি খরচ করতে পারবো, সেটা কিন্তু সেই শিক্ষাটা আমরা কিন্তু অভিজ্ঞতার দ্বারা সঞ্চয় করছি। সমাজের জীবনের ক্ষেত্রে দুটো লোক আপনি দেখতে পাবেন। এই সমাজের জীবনের ক্ষেত্রে কি লোকগুলো আমরা পাবো, একদিকে দেখবেন নেগেটিভ লোক আছে, আর একদিকে দেখবেন পজিটিভ লোক আছে। সেই মানুষের, আপনি যদি বাজারে যান, আপনি যদি ক্লাবে যান, আপনি যদি কোথাও আড্ডা মারেন, চায়ের দোকানে যান, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সমস্ত জায়গায় দেখবেন দু ধরনের লোক আপনার দেখা পাচ্ছেন। সেটা হচ্ছে নেগেটিভ, পজিটিভ। কালকে বলছিলেন স্যার, যারা পজিটিভ থিঙ্কিং মাইন্ডের, তারা সলিউশন দেন। কি সলিউশন দেন? ভালো সলিউশন গুলো দেন, যার দ্বারা আপনি কোনো বিপদগ্রস্ত হলে বা কোনো জায়গায় আটকে গেলে, বাধা পেলে সঙ্গে সঙ্গে আপনি যাতে বেরিয়ে আসতে পারেন। তা তাদের সঙ্গে স্যার থাকতে বলছে। যাদের পজিটিভ থিঙ্কিং মাইন্ড, তাদের সঙ্গে থাকুন, তাদের কথাকে বিশ্লেষণ করুন। স্যার এই কথাগুলো বলেন, কারণ হচ্ছেন পজিটিভ মাইন্ড লোকের কাছে থাকলে আপনিও পজিটিভ হতে পারেন, কারণ নেগেটিভ মাইন্ডের লোকের কাছে থাকলে আপনিও নেগেটিভ হয়ে যাবেন। যারা প্র্যাকটিক্যাল সলিউশন এবং ড্রিম, তাদের সঙ্গে গোলের দিকে এগিয়ে যাবে, তাদের চিন্তাধারা নিয়ে যাচ্ছে, সেই চিন্তা বা মতামতকে প্রাধান্য দিন। যারা প্র্যাকটিক্যাল সলিউশন, ড্রিম এবং আমার যেটা গোল, আমার যেটা লক্ষ্য, সেই দিকে তাদের যদি চিন্তাধারা এগিয়ে যায়, সেই চিন্তার সঙ্গে আমার চিন্তাটা যদি মিল হয়ে যায়, তাহলে সেই চিন্তার মতামতকে আপনি প্রাধান্য দিন, কারণ আপনার সঙ্গে তারও চিন্তার কিন্তু পজিটিভ হচ্ছে। স্যার যে স্বপ্ন দেখিয়েছে, আপনার সাফল্য বা আপনার লক্ষ্য যেটা আপনাকে তৈরি করে দিয়েছে, সেই ব্যক্তির সঙ্গে যদি আপনার মিলে যায়, তাহলে তার সঙ্গে আপনি সময় কাটান। যে লোক অলরেডি সাকসেসফুল, তাকে আপনি চয়েস করুন, তার সঙ্গে আপনি সময় কাটান, তার সঙ্গে আপনি বন্ধুত্ব করুন। কারণ যে লোক সাকসেস হয়েছে, সে সাকসেসের মর্মটা বুঝে, সে অনেক বাধা পেরিয়ে তবেই সে সাকসেস পেয়েছে, এমনি এমনি সে সাকসেস পায়নি। তাই যারা সাকসেসফুল আপনার কাছে, তাদের কাছে আপনি সময় কাটান এবং তাকে চয়েস করে আপনি তাকে সাথী হিসাবে ব্যবহার করুন বা আপনি তার সঙ্গে থাকুন। যে লোক আপনার জন্য অ্যাভেলেবল হচ্ছে, আপনার কাছের লোক, আপনি হঠাৎ বিপদে পড়লেন, আপনি তাকে পাবেন সব সময়, তাকে আপনি চয়েস করুন, তার কাছে থাকুন। ভালো লিডার আপনাকে সাকসেসের দিকে নিয়েই যাবে। এখানে যারা লিডার, আমরা এখানে প্রত্যেকেই একে অপরের লিডার বা আপনার সমাজের ক্ষেত্রে লিডার হতে যাচ্ছি আগামী দিনে, কারণ মানে আমরা স্যারের মতবাদে বিশ্বাসী। আমরা যেটা করতে চলেছি সমাজের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন আগামী দিনে হবে। তাই আপনি সমাজকে কিভাবে নিয়ে যাবেন, সেটা আপনার উপরই নির্ভর করছে। ডেফিনেটলি আপনি আজকে বসে ওপি মিশন সাকসেসের যে আপডেটটা স্যারের পাচ্ছেন,
সেটা কিন্তু আপনার মাইন্ডকে পজিটিভ করবে, এবং যে কোনো কাজে হাত দেওয়ার আগে আপনি এই যে জিনিসগুলো আজকে শিক্ষা নিচ্ছেন সেগুলো কিন্তু আপনি তখন ব্যবহার করবেন এক্সাম্পল হিসাবে, তখন কিন্তু আপনি সেগুলোকে পয়েন্ট আউট করবেন, তখন কিন্তু আপনি সাকসেস হবেনই হবেন। তাই অ্যাজ স্যার কালকে বলছেন যে একজন লিডার আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে, তবেই সে লিডার, না তো আপনি কেমন, আপনি শুধু মানুষের মতো মানুষ। তাই অ্যাজ স্যার বলেন আমি আপনাদের টাইম দিব। হ্যাঁ স্যার কি বলছেন কালকে, যে আপনাদেরকে আমি টাইম দিব, মানি দিব, সলিউশন দিব, এবং সব কিছুই দিব যা আপনার লাইফকে প্রুভ করার জন্য প্রয়োজন। তাহলে স্যার কালকে কত বড় কথা বলে গেছেন, আমাদের কত বড় দায়িত্ব তিনি নিয়েছেন, বারবার এই দায়িত্বের কথা তিনি স্বীকার করেন। তিনি পালিয়ে যাওয়ার লোক না। এই আপডেটটা দেখলে আমার গভীরভাবে একটু যদি পর্যালোচনা করি, তিনি কত বড় একটা কথা বলে গেছেন যে আমার লাইফকে প্রুভ করতে হবে যে আমি যে মানুষ হয়ে জন্মেছি, আমার পৃথিবীর প্রতি একটা কর্তব্য আছে, আমার পরবর্তী জেনারেশনকে একটা সুন্দর পৃথিবী দিতে হবে। সেক্ষেত্রে আমার লাইফকে প্রুভ করার জন্য আমার যা প্রয়োজন, সেখানে কি প্রয়োজন হয়, টাইমের প্রয়োজন হয়, আপনার বিশ্রামের প্রয়োজন আছে, কারণ মনটাকে আপনাকে বিশ্লেষণ করতে হবে নিজেকে। আর নিজেকে সময় দেওয়ার আপনি যদি সময় না পান, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। সেই সময়টা আপনি এইখানে এসে পাচ্ছেন। তাই এখন বলছেন টাইম মানি দিব, সলিউশন দিব। আপনি যদি কোথাও আটকে যান, একটারই সলিউশন দিবে, বা অন প্যাসিভ কোম্পানি সলিউশন দিবে, এবং যে মানি সেটাও আপনি পাবেন। তাহলে এত কিছু পাওয়ার পর একজন মানুষ ডেফিনেটলি সে সাকসেস হবে, এবং যে স্বপ্নগুলো দেখেছে সেগুলো সাকসেসের চূড়ান্ত পর্যায়ে সে রূপ দিতেই পারবে। এখানে অনেকবার 360-তে বলেছে, এগুলো ভুলে গেলে হবে না আমাদের। যে আমাদেরকে যে ফ্রিডমের কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে মেন্টালি স্ট্রং হওয়ার কথা স্যার বারবার বলেছেন। সেটা আমরা হতে হবে, কারণ হচ্ছে মেন্টালি স্ট্রং না হলে আমরা যে অর্থটা পাবো সেটা কি হবে, মিস ইউজ হয়ে যাবে। তাই এই আজকের দিনে দাঁড়িয়ে আমরা আপডেট যখন পাচ্ছি, এই আপডেটের মধ্যে যে শিক্ষাটা আমরা এখানে গ্রহণ করতে পারছি, সেটা হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রে চলার ক্ষেত্রে আজকের গতকালের যে আপডেট স্যারের, সেটা কিন্তু আপনার কাজে লাগবেই। আপনি যদি এই আপডেটটাকে মনের মধ্যে, হৃদয়ের মধ্যে যদি আত্মস্থ করতে পারেন, তাহলে আপনি যে ছোট্ট একটা কাজের উদাহরণ দিয়ে আপনি এগুলোকে ইউটিলাইজ করুন, দেখবেন সেই কাজে আপনার সাকসেস 100% হবে, এবং আপনি যে কাজটাতেই হাত দিচ্ছেন 99% আপনি সাকসেস হচ্ছেন। কারণ স্যার সেই ফর্মুলাটাই গতকাল রাত্রে বলছিলেন বারবার। যে কি বলছিলেন আর একবার যদি আমি বলি, দেখুন, নেগেটিভ লোক থেকে দূরে থাকার কথা বলছেন, যিনি সাকসেস পেয়েছেন সেই সাকসেস ম্যানের কাছে বন্ধুত্ব করার কথা বলছেন। তিনি বলছেন যে টাইম আপনার নিজেকে দেওয়ার কথা হবে, সেটা অ্যাসারই দিবে, মানি তো লাগবেই, সেটাও অ্যাসার দিবে, সলিউশন যেগুলো, যে লোকটা সলিউশন দিতে পারে সেই সলিউশনটাও কিন্তু অ্যাসার দিচ্ছে। সেই সলিউশনটাও আমরা এমন কার কাছে পাবো হঠাৎ করে এই মুহূর্তে, যে আপনার কাছে অ্যাভেলেবল, যে মানুষটা কাছে, তাকে হয়তো কোনো সমস্যা হয়, হঠাৎ রাত বিরাতে বেরোতে হচ্ছে, আপনি একা, দুজন দরকার আছে, কোথায় দূরের লোককে ডাকতে যাব, যে আপনার অ্যাভেলেবল লোক, যে সব থেকে কাছের, তাকে আপনি সঙ্গে নিয়ে সাথী করুন, দেখবেন সে আপনার উপকারে আসবে। বন্ধুত্ব করতে হবে, যেচে পড়ে করতে হবে, তবেই না আপনি সমাজের একজন ভালো মানুষ। তো কালকের আপডেট দারুণভাবে রেখাপাত করেছে, গভীরভাবে। যারা বুঝেছেন ডেফিনেটলি আপনারা বুঝেছেন, এবং স্যার কি করতে চলেছেন সেটাও আমরা প্রতিদিন বুঝতে পারছি। তাই প্রত্যেকে এখান থেকে যে শিক্ষা পেয়েছি সেটা আগামী দিনে যে আমাদের কাজে লাগবে, এটা হলফ করে বলতে পারি। ওভার টু ভগবতী ম্যাম। ওয়াও, এক্সিলেন্ট, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। দুর্দান্ত আলোচনা, সত্যি তাই। অন প্যাসিভ আমাদের কত কিছু শিক্ষা দিয়ে যায় প্রত্যেকটা মুহূর্তে, সেটারই কিছু বিশ্লেষণ করে গেলেন আমাদের আনন্দরূপম ঘোষাল স্যার। থ্যাংক ইউ স্যার, এভাবেই থাকবেন। অন প্যাসিভ আমাদের জীবনে সমাধান কিন্তু এখনো খুঁজে চলেছে। তাহলে সমাধান খুঁজতে 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 আজকে দেখুন কতটা সময় পার করেছে, আর কিছু পার্সেন্ট সেটাকে নিয়ে আলোচনার মধ্যে ফেলে ভাবছেন যে এতদিন চলতে পারে না, এতদিন থাকতে পারে না, এখনো কিছু পেলাম না, তাহলে এটা ফেক।
ভাবতে পারে, যে যার নিজের মতো করে ভাবতে পারে, কিন্তু সিস্টেম সিস্টেমের মতো করে চলবে। তাই সিস্টেম সিস্টেমের মতো করে চলুক, এটাই আমাদের ইচ্ছা। কারণ সিস্টেম যদি সিস্টেমের মতো না চলে, পরবর্তী সময় আমরাই বলবো সিস্টেম ঠিক ছিল না, সিস্টেম ঠিক নেই। তাই সেই জায়গাটা অনপ্যাসিভ কখনোই তৈরি হতে দেয়নি, দিচ্ছে না, ভবিষ্যতেও দেবে না। আমরা সেই জায়গাতে আছি যেখানে গেলে আমরা সুন্দর স্বচ্ছতা পাবো এবং নতুন জীবন ফিরে পাবো। তো থ্যাংক ইউ স্যার, খুব সুন্দরভাবে আপনার আলোচনা শুনলাম। অনপ্যাসিভ কিন্তু চ্যালেঞ্জের জন্য সবসময় রেডি, আর যে কোনো চ্যালেঞ্জ কিন্তু সহজ হয় না, কঠিন চ্যালেঞ্জ নিয়ে অনপ্যাসিভ এগোচ্ছে। সেই কঠিনের পথকে সহজ করছে একমাত্র বিশ্বাসের পথ। তাই বিশ্বাস করে অনপ্যাসিভ নিজেও যেমন টিকে আছে, তার সাথে যারা আছে তাদেরকেও টিকিয়ে রেখে দিয়েছে। তাই ভুলে যাবেন না, সাফল্য কিন্তু আসে শুধুমাত্র অধ্যাবসার কারণে, আর আমরা সেই অধ্যাবসার কারণেই আজও টিকে রয়েছি। তাই আপনারাও সকলে থাকুন অধ্যাবসার মাধ্যম দিয়ে। এই ছোট্ট ছোট্ট ওয়েবিনার গুলোই কিন্তু আমাদের অধ্যাবসায়, এগুলোই কিন্তু আমাদের প্রধান শিক্ষক। এই শিক্ষক মাঝে, এই কমিউনিটির মাঝে আমরা যে শিক্ষকদেরকে পেয়ে থাকি, সেটাই কিন্তু আমাদেরকে এগিয়ে রাখেন। থ্যাংক ইউ, খুব সুন্দরভাবে আমরা শুনলাম কিছু আলোচনা। আর দেরি নয়, আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের গ্রেট ফাউন্ডিং মেম্বার, আমাদের কর্ণধার, ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার সজল সিংহ রয় স্যারের কাছে। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। থ্যাংক ইউ। গুড ইভিনিং টু অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার। ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশনে সকলকে স্বাগত, অভিনন্দন। তো সুন্দরভাবে আমাদের আজকের ওয়েবিনারটা স্টার্টিং হয়েছে এবং প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারই যারা বললেন, বিশেষ করে লাস্ট অব্দি শুনলাম আর জ্ঞানন্দ রূপম স্যার, তার আগে শুনেছি আমি সিরাজুল স্যার এবং আমাদের অবিনাশ চন্দ্র বর্মন স্যার বলছিলেন, আমাদের ম্যাম বলছিলেন, ছবি সরকার ম্যাম। প্রত্যেকের জায়গা থেকেই দারুণভাবে সবাই বলেছেন গতকালকের আপডেট। অ্যাকচুয়ালি আপডেট মানে অ্যাকচুয়ালি এটা নয় যে ডেট কবে, আপ প্লাস ডেট ইজ ইকুয়াল টু আপডেট। কিন্তু এই আপডেট কথাটার অর্থ হচ্ছে যে শুধু ডেট নয়, শুধু অ্যানাউন্সমেন্ট নয়, আপডেট মানে হচ্ছে নিজেদেরকে আপডেট করা। আমরা এত বড় একটা কোম্পানির সাথে যুক্ত হচ্ছি যেখানে আমরা বলছি শুধু আমরাই সাকসেস নয়, এই অনপ্যাসিভের অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে আমরা কিন্তু পৃথিবীর প্রচুর সাকসেসফুল ম্যানকে দেখবো যারা অনপ্যাসিভের ছত্র ছায়াতে, অনপ্যাসিভের টেকনোলজিকে, অনপ্যাসিভের সংস্পর্শে থাকার জন্য প্রচুর মানুষের জীবনে কিন্তু সাকসেস এনে দিতে পারে, সেটাই অনপ্যাসিভ। তো কিভাবে সাকসেসটা আসে তারই একটা ইতিহাস, তারই একটা উদাহরণ, তার কিছু বিশ্লেষণ, এটাই কিন্তু গতকালকের মিটিং এ ছিল। তার মানে দেখুন, একটা সাকসেসফুল ম্যান যখন সে সাকসেস দেখে তবেই কিন্তু সে সাকসেসের কথা মানুষকে বলার সাহস করে। আমি আনসাকসেসফুল, আমি কখনোই সাকসেসফুলের ডেফিনেশন বুঝবো না। সাকসেস করে দেবো মানুষের জীবনকে, এটা কিন্তু আমি কখনোই বলতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমি নিজে সাকসেস পাবো বা সাকসেসকে দেখবো। তো মিস্টার অ্যাশ কিন্তু এখানে পরিষ্কারভাবে শুধু নিজের সাকসেসফুল জীবনের জায়গা থেকে উনি যে সমস্ত যা কিছু উপলব্ধি করেছেন সেটা দিয়ে এত এত মানুষের সাকসেসের যে গ্যারান্টি উনি নিয়ে ফেলেছেন, যেটা উনি এই মুহূর্তে বলতে পারেন না, বলতে চান না, বা বলা ওনার পক্ষে সম্ভব নয় যে আমরা কতটা সাকসেসের জায়গায় এসে দাঁড়িয়ে আছি। জাস্ট উনি শুধু পার্সেন্টেজ দিয়ে বোঝান, যার শুধু উনি মিটার এর মাপ দিয়ে বোঝান যে 90 মিটার আমরা এগিয়ে আছি, 10 মিটার আমাদের আগাতে হবে, বা 90% আমরা এগিয়ে আছি, 10% আমাদের এগোতে হবে। তো এই যে এগোনোর পথটা, এটা কিন্তু একমাত্র তিনি বলতে পারেন যিনি কিন্তু সাকসেস পেয়েছেন। যার জন্য আমাদের কালকের ওয়েবিনার থেকে আমরা শিক্ষা পেয়েছি যে একটা সাকসেসফুল ম্যান, একটা সাকসেসফুল মানুষ কিভাবে সাকসেস পায়। তার চলার পথে সে কিন্তু কখনোই আনসাকসেসফুল ম্যানকে কিন্তু সে ফলো করে না। এখানে সুন্দরভাবে কিন্তু গতকালকে আমাদের ক্রিস জনসন স্যার একটা কথা বলেছিলেন, এখানে অবিনাশ স্যার বা অন্যান্য সবাই বলেছেন, আমি অতটা ডিটেলসে যাব না। আপডেট দুর্দশভাবে আপনারা প্রত্যেকে দিচ্ছেন বা দিয়েছেন। এখানে কিন্তু ক্রিস জনসন স্যার গতকালকে একটা দারুণ কথা বলেছেন, ব্যাড টাইম ক্রিয়েট স্ট্রং পিপল, ব্যাড টাইম ক্রিয়েট স্ট্রং পিপল। অর্থাৎ দেখবেন আপনার আমার ব্যক্তিগত জীবনেও তাই, দুঃসময়ে কিন্তু আমরা প্রকৃত মানুষকে বুঝতে পারি।
তাই না? দুঃসময়ে যেমন প্রকৃত মানুষ বুঝতে পারি, সেরকম খারাপ সময়ে কে কতটা স্ট্রং, কে কতটা স্ট্রংলি সেটাকে ওভারকাম করতে পারে, সেটাও কিন্তু বুঝতে পারি। দেখুন আজকে আমরা ফাউন্ডিং মেম্বার যারা আছি, তারা সবাইকে এই এই যে আমরা যদি ব্যাড টাইমই বলি, একটা খারাপ সময় যাচ্ছে আমাদের বা যাচ্ছিল, তো সেখান থেকে কিন্তু আমাদের স্ট্রং পিপলকে কিন্তু আমরা নির্বাচন করতে পারি। স্ট্রং পিপল, স্ট্রং মাইন্ডেড পিপল। স্ট্রং পিপল মানে এটা নয় যে কে কত বড় শক্তিমান, কে কার বাহুতে পেশিতে কত বড় শক্তি, সেটা কিন্তু স্ট্রং বলা হচ্ছে না। স্ট্রং ইজিক্যাল টু এখানে বলা হচ্ছে মাইন্ড, স্ট্রং মাইন্ডেড। তো এখানে স্ট্রং মাইন্ড পিপল তারাই যারা প্রতিনিয়ত মিস্টার অ্যাসের পিছনে কিন্তু লেগে আছে। লেগে আছে মানে কি, নেগেটিভ কথাবার্তা করছে তা না, সঙ্গে আছে। তো এখানে আমরা বুঝতে পারি প্রত্যেক সময়তে সেটাই কিন্তু ক্রিস জনসন স্যার বলছিলেন যে ব্যাড টাইম ক্রিয়েট স্ট্রং পিপল। তো দারুণভাবে কিন্তু আমাদের প্রত্যেকেই বলে গেলেন। সত্যি তাই অ্যাসমোফারে কিছু কথা যেগুলো সত্যি একটা সাকসেসফুল মানুষকে সাকসেস পেতে গেলে পরে কোন কোন দিকগুলোকে ফলো করতে হয়, সেটা কিন্তু উনি খুব সুন্দরভাবে বলেছেন গতকালকে। আমাদের মিস্টার মাইকেল উইলিয়াম স্যারও খুব দুর্ধর্ষ কিছু কথা বলেছেন। অন প্যাসিভ স্টিল নাও ইজ এ সলিউশন। এখন পর্যন্ত কিন্তু অন প্যাসিভ কিন্তু হচ্ছে সলিউশন। এখন আমরা অনেকে হয়তো ভাবছি পিছিয়ে গেলাম, আমরা অনেকটা পিছিয়ে আসি, এটা নয়। অন প্যাসিভ তার জায়গা থেকে কিন্তু এগিয়েই আছে, জাস্ট এইটাকে আরো বেশি সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য একটু সময় কিন্তু নিচ্ছে, ঠিক না? তো মিস্টার অ্যাশ এসেছিলেন এবং মিস্টার অ্যাশের সুন্দর সুন্দর কিছু কথাগুলো বলেছেন, যেখানে পরিষ্কার ভাষাতে উনি বলছেন লং টার্ম সাস্টেনেবল এর জন্যই কিন্তু আমরা এগোচ্ছি। মানে আমরা বিগত দিনে যে জায়গাটা দেখেছি, যে জায়গাটা থেকে আমরা বলি অনেকেই যে আমরা কবে উজ্জ্বল দিয়েছিলাম, আমরা এখনো পাইনি। তার মানে পেমেন্ট প্রসেসররা ঠিকঠাক কাজ করতে পারেনি, বা আদার্স যা কিছু আছে, বিভিন্ন প্রোডাক্ট আমাদের পাওয়ার কথা ছিল সেগুলো আমরা পাইনি। সেগুলো কিভাবে পাবো, কেমন ভাবে পাবো, সেটাই বলছে। কিন্তু লং টার্মের জন্য আমরা পাবো এবং সাস্টেনেবল, যেখানে কখনো পর্যন্ত আর আগামীতে কিন্তু কোনো ফেলিওর বলে কোনো অপশন কিন্তু থাকবে না। অনপ্যাসিভ মানে ফেলিওর নট অ্যান অপশন, তো অবশ্যই এর একটা লক্ষ্য। সেখান থেকে কিন্তু আমরা দেখেছিলাম অন্যের দ্বারা নিজেরা আমরা ফেলিওর হয়েছি, কখনো প্রসেসরের দ্বারা, কখনো দুর্বৃত্ত বা আমাদের ব্যাড আপেলের দ্বারা আমরা কিন্তু কখনো কখনো পিছিয়ে গেছি, বা সঠিক সময়ে কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু আমরা আসতে পারিনি। এটা কিন্তু মিস্টার অ্যাশের নিজের জায়গা থেকেও কিন্তু খারাপ লাগার জায়গা। এর আগের কদিন আগেও কিন্তু উনি বলেছিলেন যে 6 বছর আমরা অতিক্রান্ত করলাম, 6 বছর সময়টা কিন্তু কম নয়, অনেক বেশি। যেটা মিস্টার অ্যাশ জানিনি যে আমরা এতদিন পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে, চেয়েছিলেন আরো আগে, বা সেটাও কিন্তু উনি জানতেন যে এটা আমরা আগেই কমপ্লিট করব। কিন্তু যাদের উপরে দায়িত্ব ছিল তারা কিন্তু সেখান থেকে বিশ্বাসঘাতকতা করেছে, যদি শর্টে যদি আমরা বলি। বলছে যে ইম্পর্টেন্ট অফ অনপ্যাসিভের যে ভিশন, এই অনপ্যাসিভের ভিশনটা কিন্তু এটা কিন্তু শুধুমাত্র একটা বিজনেস নয়। ইটস নট এ বিজনেস, নট এ ট্রানজাকশনাল ব্যাপার, ইটস এ মানে মুভমেন্ট। অনপ্যাসিভ হচ্ছে একটা মুভমেন্ট, যেখানে কিন্তু প্রায় এর আগের দিনও বলেছিলেন, কালকে বলেছেন যে 80% হচ্ছে আমাদের কি সাইকোলজিক্যাল এবং 20% হচ্ছে আমাদের মেকানিক্যাল। তো বিষয়টা হচ্ছে এখানে যে যে ইটস এ লাইফ লং, মানে মানে কি বলবো, জার্নি। এটা লাইফ লং একটা জার্নি, এটা আনন্দরূপম স্যারও কিন্তু একটু আগে বললেন যে এটা কিন্তু লাইফ লং একটা জার্নির মধ্যে কিন্তু আমরা আছি। এটা শর্ট টার্মস এর কিছু ব্যাপার নয় যে শর্টে আমরা যা কিছু করলাম, বৈধতা অবৈধতা মেনটেন না করে আমরা যা কিছু করলাম, এটা কিন্তু নয়। আমরা কিন্তু লং টার্মের জন্য কিন্তু আমরা এটা করেছি। একটু আগেই কিন্তু আমাদের বললেন সবাই যে আমরা 90% এগিয়ে আছি, 10%। এবার এই 90% বলুন আর 9 মিটার বলুন, 90 মিটার বলুন, আমরা 100 মিটারের একটা জার্নি 90 মিটার অতিক্রম করেছি, 10 মিটার আমাদের বাকি আছে। এই 10 মিটারটাকে যদি আমরা কুইট করি, তাহলে 90%-এর মধ্যে কিন্তু আমাদেরকে নিমজ্জিত হতে হবে, অর্থাৎ ফেল করে যেতে হবে, কুইট করে যেতে হবে। তখনই কিন্তু সেটা সম্ভব নয়, কারণ 5 বছর আগে অনপ্যাসিভ যেভাবে সৃষ্টি হয়েছিল, যেখানে আমরা আজকে ডেটে অনপ্যাসিভ যে জায়গায় আছে সেখান থেকে অনেক ক্ষুদ্রতম একটা জায়গা ছিল 5 বছর আগে, যেখানে এখন কিন্তু বহু মানুষ কিন্তু এখানে এসে পড়েছে। বহু মানুষ বলতে শুধু ফাউন্ডিং মেম্বার না, বহু ট্যালেন্টেড মানুষ কিন্তু আজকে অনপ্যাসিভের সাথে যুক্ত,
যারা অনপ্যাসিভের এই ভিশনকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। এখানে প্রচুর মানুষের দৃষ্টি, চোখ, হৃদয়, ভালোবাসা সমস্ত কিছু দিয়ে কিন্তু এখানে কিন্তু তৈরি হয়েছে। এখানে কিন্তু এইগুলো হচ্ছে এক একটা ইনভেস্টমেন্ট, শুধু মানি ইনভেস্টমেন্ট নয়, স্বপ্নটাও একটা ইনভেস্টমেন্ট। যেমন আপনারা আমরা প্রত্যেকে কিন্তু একটা স্বপ্ন নিয়ে কিন্তু অনপ্যাসিভের সাথে আছি। এটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট, যে সময় ইনভেস্ট করেছি আমরা, এটাও কিন্তু একটা ইনভেস্ট। শুধু আমরা না, সবাই, মিস্টার অ্যাস থেকে শুরু করে সবাই। তাই মিস্টার অ্যাস কালকে বলছেন যে এখানে স্বপ্ন আছে, এখানে আমাদের মানে কি বলবো মানি আছে, এখানে আমাদের সবকিছু আছে, সেহেতু এখানে কিন্তু কোনো রাস্তা নেই, মানে কোনো রাস্তা নেই যে আমরা এখান থেকে কুইট করব, মানে কুইট করার কোনো রাস্তা নেই। বুঝতে পারছেন? তা আমরা হয়তো অনেক নার্ভাস হচ্ছি, আদৌ অনপ্যাসিভ হবে কিনা, নেগেটিভ মানুষের, নেগেটিভ ইউটিউবারদের কথাবার্তা শুনছি, সেখান থেকে তাদের বলছি না না আর হবে না, আর হয় কি করে হবে, এই তো ওয়েবসাইট বন্ধ হয়ে গেল, কোম্পানি লঞ্চ করলো না এখনো পর্যন্ত, এটা হলো না ওটা হলো না, এখনো কমিশন এলো না। তা মিস্টার অ্যাস বলছেন যে এখানে কিন্তু আমাদের কুইট করার রাস্তাটাই নেই। আপনারা যেটা ভাবছেন বা যারা নেগেটিভরা ভাবে সেখানে কিন্তু নয়, কারণ এখানে আমাদের সুন্দরভাবে একটা ব্লু প্রিন্ট আমাদের কাছে রেডি আছে, যেখানে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে আমরা কিন্তু সেটা কিন্তু পৌঁছবই। আমরা মিস্টেক থেকে আমরা অনেক কিছু শিখেছি, যেটা আগেও জানি আমরা, মিস্টার অ্যাশও বলেছেন, মিস্টেক মিন পরের উপরে ভরসা, অন্যের উপরে ভরসা, মানুষকে বিশ্বাস করে সেই মানুষের বিশ্বাসঘাতকতা, এগুলো হচ্ছে এক একটা মিস্টেক। যে মিস্টেক থেকে শিক্ষা নিয়ে মিস্টার অ্যাশ কিন্তু নিজেই ইনচার্জের দায়িত্ব নিয়েছেন, এবং ইনচার্জ নেওয়ার পর থেকে প্রত্যেকটা মানে কর্মীরা তারা ডাইরেক্টলি মিস্টার অ্যাশের সাথে যোগাযোগ করে তারা কিন্তু আরো বেশি অনুপ্রাণিত, আরো বেশি স্পিডলি তারা কিন্তু কাজ করছে অনেস্টির সাথে। এটাও কিন্তু আমরা গত কয়েকদিন আগেও কিন্তু শুনেছি। এখানে মিস্টার অ্যাশ কিন্তু পুরোনো দিনের আবারও একটা কথা বলেছেন, যেটা আমি বারংবার আমরা বিগত দিনে আলোচনা করতাম, যে নেগেটিভ চিন্তা ভাবনা, যে এই নেগেটিভ চিন্তা ভাবনা এমনই একটা রোগ, যে রোগটা একবার যদি আপনি সারাদিনে নেগেটিভ চিন্তা করেন, এটা আমরা হয়তো পরীক্ষা করে দেখি না, কারণ সেই মিটার নেই। ব্লাড সুগার মাপার মেশিন আমাদের কাছে আছে, হাই প্রেসার মাপার মেশিন আমাদের কাছে আছে, বা অন্যান্য যে সমস্ত কিছু আমরা মাপতে পারি, কিন্তু এই মাপটা আমাদের কাছে নেই বলে আমরা বুঝতে পারি না, বা শরীরে মানে আমরা ফিল করতে পারি না যে একবার যদি মানুষ নেগেটিভ চিন্তা ভাবনা করে, তার রোগ প্রতিরোধক যে ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ার, এই পাওয়ারটা কিন্তু 48 ঘন্টার জন্য কিন্তু হ্রাস পায়, কমে যায়। এই 48 ঘন্টার মধ্যে যদি কোনো রোগ আপনাকে অ্যাটাক করে, আপনি কিন্তু বিছানাগ্রস্ত হয়ে যাবেন বা হসপিটালাইজড হয়ে যাবেন। সেজন্য একটা মানুষের নেগেটিভ শর্ট টার্ম 1 সেকেন্ড 1 মিনিট যদি নেগেটিভ চিন্তা ভাবনা করে, তার ইমিউনিটি বুস্টিং যে পাওয়ারটা, সেটা কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতাটা তার কিন্তু 48 ঘন্টার জন্য কিন্তু থেমে যায়। কেন আমরা নেগেটিভ চিন্তা ভাবনা করব? নিশ্চিতভাবে করা উচিত না। এটা কিন্তু আজ না, এটা বহুদিন আগেও মিস্টার অ্যাশ কিন্তু একবার বলেছিলেন আমাদের মাঝে। সাকসেসফুল পিপলের কাছে কথা শুনুন, যারা সাকসেস তাদের সংস্পর্শে থাকুন, কারণ আনসাকসেসফুল মানুষ যারা আছে তাদের সাথে যদি আমরা থাকি, তাহলে কি হবে? আমরা আনসাকসেসের গল্প শুনবো, সন্দেহজনক কথা শুনবো, নেতিবাচক কথা শুনবো, ফেলিওরের কথা শুনবো, কারণ সে তো নিজে ফেলিওর। তাহলে সাকসেসফুল মানুষ কখনোই কিন্তু ফেলিওরের কথা বলে না। সাকসেসফুল অলওয়েজ কিন্তু সাকসেসের গল্পই শোনায়, সাকসেসের পথই আপনাকে দেখায়, সাকসেসের মধ্যেই ইনভলভ থাকার জন্য আপনাকে কিন্তু অনুপ্রাণিত করে, তাই না? তাহলে আমরা অলওয়েজ কিন্তু সাকসেসফুল মানুষের কথাই কিন্তু শুনবো, আনসাকসেসফুল মানুষ থেকে আমরা কিন্তু দূরে থাকবো। তো ইনফরমেশন বা সোর্স, এইগুলো কিন্তু আমরা সাকসেসের জন্য যদি শুনতে চাই, তাহলে কিন্তু আমাকে সাকসেসফুল ম্যানের সাথে কিন্তু থাকতে হবে, নচেত কিন্তু আমি হবে না। এখানে আনন্দ স্যার বললেন লিডারশিপের কথা, বললেন লিডারশিপ। এখানে কিন্তু উনি বলেছেন গুড লিডার্স এবল টু লিড ইউ, অর্থাৎ যদি ভালো লিডারের সংস্পর্শে আমরা থাকি, ডেফিনেটলি সে কিন্তু লিড করার জন্য, আপনাকে লিড দেওয়ার জন্য তার কাছে কিন্তু এবিলিটি থাকবে, সে কিন্তু এবল আপনাকে লিড দেওয়ার জন্য। আর যদি সেই গুড লিডার না হয়, ব্যাড লিডার, ফেলিউর লিডার হয়, তাহলে আপনি কখনোই তার কাছ থেকে কিন্তু, সে কিন্তু এবল নয় আপনাকে মানে ভালো পথে আপনাকে লিড দিতে পারে, কারণ সে তো লিডারই নয়, কারণ সে লিড দিয়ে সে কিন্তু নিজে ফেলিওর, তাই না? তো গুড লিডার্স এবল টু লিড ইউ। এখানে সুন্দরভাবে আমাদের অবিনাশ চন্দ্র স্যার বলছিলেন যে ট্রাভেল এজেন্সির কথা বলছিলেন, যখন আমরা কোথাও ট্রাভেল করতে যাই, নিশ্চিতভাবে ট্রাভেল এজেন্সির উদাহরণ ওখানে মানে দিয়েছেন একবার মিস্টার অ্যাশ, যে
সেখানে কিন্তু তারা ট্রাভেল এজেন্সি যারা আছে, ট্রাভেল এর মাধ্যমে আমরা যখন যাই কোথাও বাইরে, তাদের কাছে কিন্তু অনেক তথ্য থাকে, তাই না? শুধুমাত্র একটা মানুষের কাছে শুনলাম আমি জার্মানি গেছি, জার্মানিতে আমি এই এই দেখেছি ভাই, চলো এই জায়গাতে থাকবে, এই হোটেলে থাকবে, এই খাবে, এটা সঠিক নয়। সঠিক হচ্ছে একটা গাইড, অর্থাৎ আমরা কিন্তু সঠিক ট্রাভেল গাইডের মাধ্যমে কিন্তু আমরা যদি যাই, আমাদের ট্রাভেলটা কিন্তু হবে সঠিক, আমাদের ট্রাভেলটা হবে কিন্তু মানে আনন্দদায়ক। কারণ সেখানে কি কি ফুডস আছে, কি কি তার এনভায়রনমেন্ট, কি কি হোটেলের এনভায়রনমেন্ট, কি কি ব্যাপার ট্যাপার আছে, সবটা তারা জানে। তারা কিন্তু প্রচুর মানুষকে সেখানে পাঠায়, প্রচুর মানুষকে তারা কিন্তু গাইড করে। তাহলে একটা গাইডার যার দক্ষতা আছে, তার গাইডে যদি আমরা থাকি, নিশ্চিতভাবে আমরা কিন্তু সেখানে সাকসেসফুলি আমরা কিন্তু ঘুরে আসতে পারবো। এগুলো অনেকগুলো উদাহরণ মিস্টার দিচ্ছিলেন, সব উদাহরণই মনে রাখা বা বোঝা সম্ভব নয় আমাদের মতো আমার মতো মানুষের দ্বারা, যার জন্য ছোট ছোট কয়েকটা পয়েন্টের উপর আলোচনা অলরেডি হয়ে গেছে, তবুও আমি আপনাদের সামনে করার চেষ্টা করছি যে ট্রাভেলের ক্ষেত্রেও কিন্তু তাই, যে আমরা কিন্তু দক্ষ মানুষের মানে কথাতেই সেখানে কিন্তু আমরা যাই। এখানে কিন্তু মিস্টার অ্যাশ সুন্দরভাবে আরো কিছু উদাহরণ দেওয়ার পর একটা কথা বলেছেন যে আমরা স্কুটারে গেলাম, না বোটে গেলাম, না আমরা বাসে গেলাম, না ট্রামে গেলাম, না আমরা হেঁটে গেলাম, সেটা ডাজ নট ম্যাটার। ম্যাটার হচ্ছে আমি রোমে পৌঁছাতে পারলাম কিনা। রোম দিয়ে উনি উদাহরণ দেন বারংবার, নিউ জার্সি, রোমের কথা বলেন। তো এই রোম এর পথ কিন্তু মাল্টিপল ওয়েতে কিন্তু আছে, এবং মাল্টিপল ওয়ে তো অবশ্যই আছে, এবং মাল্টিপল মানে মাধ্যমে আপনি কিন্তু যেতে পারেন। সে আপনি ট্রামে যান, বাসে যান, বোটে যান, এটসেট্রা, যাতেই যান, রোমে যাওয়ার জন্য কিন্তু প্রচুর পথ। তাহলে অনপ্যাসিভের কাছে কিন্তু সাকসেস পাওয়ার জন্য অনপ্যাসিভের কাছেও কিন্তু প্রচুর পথ আছে, একটা দুটো পথ নাই সাকসেসের জন্য। অনপ্যাসিভের মাল্টিপল ওয়ে আছে এই এত এত মানুষকে সাকসেস দেওয়ার জন্য। সেটাই উদাহরণস্বরূপ মিস্টার অ্যাশ কিন্তু এটাই বলতে চাইছিলেন, যেটা আমরা হয়তো বুঝি বা বুঝি না, জানি না। এটা হচ্ছে পথ, যে মাল্টিপল ওয়ে আছে, মাল্টিপল সিস্টেম আছে আপনাকে গন্তব্যস্থলে বা আপনার সাকসেসের স্থলে পৌঁছে দেওয়ার জন্য। উই আর অন দ্য রাইট ট্র্যাক বাই রাইট পিপল, অর্থাৎ আমরা কিন্তু সঠিক রাইট ট্র্যাকে আছি। ট্র্যাক মিন যেটা হচ্ছে সঠিক রাস্তা। রাস্তা তো অনেকগুলো হতে পারে, সঠিক রাস্তা, সঠিক ট্র্যাকে, যে ট্র্যাকটা সাকসেসফুলের গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছতে পারে, সেই ট্র্যাকে কিন্তু আমরা আছি, এবং সাথে আছে আমাদের কিন্তু সঠিক মানুষ, রাইট পিপল। কারণ শুধু আমরা রাইট ওয়েতে আছি, কিন্তু রাইট পিপল যদি না থাকে, তারা যদি এগিয়ে না যেতে পারে, সেই জন্য পারদর্শী মানুষ কিন্তু এর মধ্যে না আছে। কেউ টেকনিক্যালি, কেউ আছে মানে গোটা ওয়ার্ল্ডের সাথে একটা বন্ডিং করতে পারে, বা গোটা ওয়ার্ল্ডের বিভিন্ন আইনি জটিলতাগুলোকে কাটাতে পারে। তার জন্য আমাদের ম্যানেজমেন্ট, আমাদের টেক টিম থেকে শুরু করে আমাদের যারা যারা আছে, লিগ্যাল ডিপার্টমেন্ট, এভরিথিং, সমস্ত বিষয়, সমস্ত মানুষ কিন্তু আমাদের কাছে আছে, যারা রাইট ট্র্যাকের মাধ্যমে আপনাকে রাইট পথে কিন্তু আপনাকে নিয়ে যেতে পারে। এনিবডি ক্যান সাকসিড, যে কেউ কিন্তু এখানে সাকসেস পেতে পারে। এবার বিষয়টা হচ্ছে যে সে কতটা বিশ্বাস করবে, সে কার কথা শুনে চলবে, সাকসেসের কথা শুনে চলবে, সাকসেসফুল ম্যানের কথা শুনবে, নাকি আনসাকসেসফুল ম্যানের কথা শুনবে। আমাদের তো প্রচুর ইউটিউবাররা আছে যারা ব্যাড মানে ইম্প্যাক্ট তৈরি করার চেষ্টা করে ফাউন্ডিং মেম্বারদের মধ্যে, আজকে লিডার্সদের বিরুদ্ধে কথা বলে, আজকে মিস্টার অ্যাশের বিরুদ্ধে কথা বলে, এরকম অনেক অনেক আছে যাদের কথা যদি আমরা শুনি, কেন শুনবো? সেই মানুষটা কি ইউটিউবে ব্যস্ত? সেই মানুষটা ইউটিউবে ব্যস্ত, তাহলে তো সাকসেসফুল নয়। তার ইউটিউব থেকে ইনকাম করাটাই ধান্দাবাজি, তাহলে সে কি সাকসেস? নিশ্চিত সাকসেস নয়। সে আর ইউটিউব করার সময় পেত না, দিনে একটা দুটো চারটে করে, তাই না? তাহলে আমরা তাকে ফলো করছি, তার কথা শুনে আমরা কানে নিয়ে মনটা খারাপ করছি, নেগেটিভ ভাবছি, যে জীবনে সাকসেস পায়নি। এখানে ক্রিটিক্স বলে একটা মানে চ্যানেল আছে, আপনারা চেষ্টা করবেন না সেটা দেখার, জেনে রাখুন, যদি কখন আসে আনফলো করবেন। সে কিন্তু প্রচুর ভাবে কিন্তু অনপ্যাসিভের বিরুদ্ধে কথা বলে। তাহলে সে কেন? সে তো সাকসেস নয়, সে তো ইউটিউব নিয়ে পড়ে আছে দিন রাত। তার মানে এটা কি, সে ইউটিউবেই তার জগৎ। সে কখনো কাউকে সাকসেস দেখায়নি, নিজে সাকসেস পায়নি। তার কথা শুনে আমরা কখনোই আমাদের মনটা খারাপ করব না। তা এখানে কিন্তু মিস্টার অ্যাশ কিন্তু ওটাই বলছে, এনিবডি ক্যান সাকসিড। এখানে প্রত্যেকে যারা অনপ্যাসিভের সাথে থাকবে, যদি সে সাকসেস পেতে চায়, ডেফিনেট সে কিন্তু সাকসেস পাবে। ইউ আর নট রেজ ইউর মানি,
এখানে কিন্তু আপনাকে কিন্তু আবার পুনরায় আপনাকে মানি, অর্থ এই সমস্ত বিনিয়োগ করতে হবে না। সমস্ত এখানে মিস্টার অ্যাশ একবার বলছিলেন যে সমস্ত হিট আমি নিয়েছি। হিট মিন সমস্ত ধরনের হিট। হিট মিন উত্তাপ। কিসের উত্তাপ? নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ আলোচনা, কটু কথা, কখনো কখনো এই যে আমাদের যে প্রসেসররা যারা আমাদের অর্থগুলোকে কক্ষিগত করার চেষ্টা করেছিল তাদের সাথে লড়াই করা, আইনি জটিলতাগুলোকে একের পর এক ঠিক করা, নিজেদের অভ্যন্তরীণ যে সমস্ত মানে কর্মীরা আছে তাদের মানে মানে কি বলবো মানে বাজে কাজ করা, সেগুলোকে প্রতিবাদ করা, সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু একটা একটা হিট, উত্তাপ। সেই উত্তাপটা কিন্তু নিজে নিয়েছেন, এখানে কিন্তু আমাদেরকে কাউকে কিন্তু সেটা নিতে হয়নি। আমাদের কিন্তু বেশি কিছু ভাবতে বলা হচ্ছে না, যে আপনারা কিন্তু বেশি কিছু ভাবার আপনাদের দরকার নেই, কারণ আপনারা শুধু সঠিক সময়ে আপনারা স্টেপ বাই স্টেপ এগিয়ে শুধু যাবেন, জাম্প করবেন। উই হ্যাভ এনাফ পিপল টু ফাইট ফর ইউ। এখানে মিস্টার অ্যাশ একটা কথা বলেছেন যে উই হ্যাভ এনাফ পিপল টু ফাইট ফর ইউ, অর্থাৎ আপনার জন্য ফাইট করার জন্য, আপনাকে সঠিক সাকসেসে নিয়ে যাওয়ার জন্য যত কিছু ফাইট করার দরকার তার জন্য এনাফ পিপল, এনাফ মানুষ কিন্তু আমাদের সাথে আছে, মিস্টার অ্যাশের সাথে। সেটা অনপ্যাসিভের আভ্যন্তরীণ বা অনপ্যাসিভের বাইরেও যারা অনপ্যাসিভকে ভালোভাবে ভালো দৃষ্টিতে দেখে তারা কিন্তু সহযোগিতা করছে। হয়তো বিভিন্ন গভর্নমেন্ট আছে, বিভিন্ন গভর্নমেন্টের লোকজন আছে, শুধু অনপ্যাসিভ আছে তা না, অনপ্যাসিভ তো আছেই আছে, তার সাথে কিন্তু অনেক মানুষ আছে যেখানে আপনার জন্য ফাইট করার জন্য তারা কিন্তু যথেষ্ট এনাফ পরিমাণে কিন্তু মানুষ আছে। ইটস এ হিস্ট্রি নট ডান বিফোর। আমি যদি জাস্ট কয়েকটা পয়েন্ট বললাম, কারণ পুরো আপডেট করতে গেলে অনেক সময় লাগবে। ইটস এ হিস্ট্রি নট ডান বিফোর। এটা একটা ইতিহাস যা জীবনে কখনো কিন্তু ঘটেনি, প্রথমবার ঘটবে এই পৃথিবীর ইতিহাসে। যে ইতিহাসটা গঠন করতে চলেছে, যে ইতিহাসটা সৃষ্টি করতে চলেছে অনপ্যাসিভ, এটা জীবনে কখনো হয়নি। এটা বাস্তব কথা। এত এত মানুষের সাকসেস এট এ টাইম একটা কোম্পানি নিয়ে এগিয়ে চলেছে, এটা কিন্তু কখনো হয়নি, এবং এত সহজভাবে, সিম্পল ভাবে এটা কিন্তু কখনোই ঘটেনি, নট ডান বিফোর। তো আনসাকসেস পিপল থেকে কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে, তাই না? তাদের সাথে আমাদের এনগেজ থাকলে চলবে না, তার থেকে দূরে থাকতে হবে আমাদেরকে। আনসাকসেস পিপল হ্যাভ আনসাকসেসফুল হ্যাবিট। আনসাকসেস পিপল হ্যাভ আনসাকসেসফুল হ্যাবিট অ্যান্ড মেন্টালিটি। অকৃতকার্য যে মানুষ, সে তার হ্যাবিট কি? তার হ্যাবিট সন্দেহ করা, এই হবে না, এই মনে হয় হলো না, এই ওয়েবসাইটটা এরকম হচ্ছে, আবার হয়ে গেল 1 মাস, আর মনে হয় হলো না, চলো অন্য পথে যাই, চলো অন্য রাস্তা দেখি, চলো তাৎক্ষণিক কিছু করি। এই চিন্তা ভাবনা, তাদের মেন্টালিটিটা এরমই থাকে, যার জন্য তারা কিন্তু সাকসেস পায়নি, আর তার সঙ্গে থাকলে আপনাকেও সাকসেস পেতে কিন্তু দেবে না, কারণ তার হ্যাবিট, অভ্যেস, তার মেন্টালিটি তাকে সাকসেস করতে দেয়নি। তাহলে তার মেন্টালিটি, তার অভ্যেস যদি আপনার মধ্যে গ্রো করে, তাহলে আমি কি সাকসেস পাবো? ডেফিনেটলি পাবো না। যার জন্য আমাদেরকে কিন্তু সাকসেস পেতে গেলে প্রথমত হচ্ছে আমাদেরকে বিশ্বাস, কনফিডেন্ট। আমি যেটা করছি সেটার উপর করছি, আমরা করছি না বলে কি আমাদের উপরে কনফিডেন্ট রাখা দরকার নেই? মিস্টার অ্যাশ করছে বলে শুধুমাত্র কি মিস্টার অ্যাশের প্রতি কনফিডেন্ট রাখতে হবে, যে উনি কনফিডেন্ট আমরা এগিয়ে যাবো? কই, আমার কনফিডেন্ট নেই। কার প্রতি? আমার কাজের প্রতি। কিসের কাজ? এই যে যাত্রা, কালকে আমরা কিন্তু বলছিলাম যে টোটাল জার্নিকে আপনাকে কিন্তু রেসপেক্ট করতে হবে। রেসপেক্ট কখন আসে? রেসপেক্ট একটা ছোট ওয়ার্ড, কিন্তু রেসপেক্টটা এমনি এমনি আসে না। এখন আপনাকে বলবো যে আপনি আমাকে রেসপেক্ট করুন, সম্ভব? বা আপনি যদি আমাকে বলেন যে আপনি আমাকে রেসপেক্ট করা শুরু করুন, সম্ভব? কখনোই সম্ভব না। কারণ এই রেসপেক্টের আগে কিছু পার্ট আছে, সেগুলো হচ্ছে বিশ্বাস, আস্থা, ভরসা। সে মানুষটা যাকে বিশ্বাস, আস্থা, ভরসা করবো, তা সে কতটা পারদর্শী, সে কি কখনো সাকসেসের গন্ধ পেয়েছে কিনা, সে জীবনে সাকসেস পেয়েছে কিনা, এই সমস্ত দেখার পরেই কিন্তু তার প্রতি কিন্তু রেসপেক্ট, বিশ্বাস, ভরসাটা কিন্তু আসে। উইদাউট তার কোনো নিদর্শন, কিছুই দেখলাম না, কিছুই করলাম না, ভরসা হয় কখনো? আমরা কখনো করি কোনো মানুষকে ভরসা করি? ভরসা করার আগে তাকে কিন্তু জাজ করি, তাকে কিন্তু বিচার করি। তো সেই জায়গা থেকে আমাদের কিন্তু এই 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 যে বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে যে তার হ্যাবিট কি, তার সে সাকসেস কিনা, তার কথা শুনবো কিনা। মিস্টার অ্যাশ কিন্তু বলছিলেন কালকে যে আমি 2টো রেডিও চ্যানেল শুনতাম, সেটা হচ্ছে একটা হচ্ছে এন আর একটা পি।
এন ফর হচ্ছে নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ। তো পজিটিভ এর সাথে যতক্ষণ বেশি থাকবো ততটাই আমরা কিন্তু পজিটিভ হব। তো নেগেটিভ দিয়ে এখানে একটা দারুণ একটা ছোট্ট মানে মানে বিশ্লেষণ করেছিলেন, আমি অত লং এ যাবো না, অনেক কথা বলার পর যুক্তি দিয়ে উনি কথাগুলো বলছিলেন, বাট সারসংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে নেগেটিভ ইজ ইকুয়াল টু আনসাকসেস, আর আনসাকসেস ইজ ইকুয়াল টু বলছিলেন লুজার ইউনিভার্সিটি। অর্থাৎ যারা নেগেটিভ তারা আনসাকসেসফুল হয়ে যায়, আর আনসাকসেসফুল মানুষের জন্য একটা নতুন ইউনিভার্সিটি তৈরি হবে যেখানে কিন্তু তারা সেই ইউনিভার্সিটি থাকবে, যে আনসাকসেসফুল ইউনিভার্সিটি। মানে এটা জাস্ট অ্যাজ এ উদাহরণস্বরূপ উনি কথাটা বলছিলেন, আর অনেক প্রাসঙ্গিক কথা উনি তার সাথে অ্যাড অন করেছেন। তো আমাদের কাছে গতকালকে অনেক মানুষ ছিল, 1টা 7 পর্যন্ত প্রায় 10,000-এর উপরে মানুষজন আমরা ছিলাম। মিস্টার ব্যাস বলছিলেন যে এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দিন যারা এই সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা থেকে বেরোতে পারছে না, নিজেকে বার করতে পারছে না। তো আরো কিন্তু লাস্টে বললেন যে ডিটেলসে আমি আরো কিছু বলতে পারতাম, কিন্তু আমার পক্ষে সেটা কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, যারা আমাদের বলছে এখানে এখন আমাদের কিন্তু মেকানিক্যাল যারা আছেন, মেকানিক্স, তারা কিন্তু কাজকর্ম করে যাচ্ছে। তার মানে কি? তার মানে এটা হচ্ছে যে শুধু অনপ্যাসিভ কিন্তু বসে নেই। সময়টা কেন লাগছে, এতদিন কি ইন্টারগেশন মানে মানে আমাদের যে কাজটা চলছে ডাটা ট্রান্সফর্মিং, এই ডাটা ট্রান্সফর্মিং এ বসে নেই অনপ্যাসিভ। অনপ্যাসিভ অনেক অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আসছে আগামী দিনের জন্য। আমাদের কাছে যেদিন আসবে অ্যাডভান্স টেকনোলজি আনবে, কারণ অ্যাডভান্স টেকনোলজি ছাড়া আপনার ভাইরাল হওয়া কিন্তু সম্ভব নয়। যেটা কিন্তু গুসমিনা স্যারও কতদিন আগে বলেছিলেন, আমিও কিন্তু বারংবার সেটা বলি এবং সেটাকে মানি বা বিশ্বাস করি, যে 2025-26 সালে অনপ্যাসিভ যা কিছু করার চিন্তা ভাবনা করছিল সেটা কিন্তু এখন নিয়ে চলে আসছে। কারণ টেকনোলজি প্রতিনিয়ত কিন্তু 2 মাস 3 মাস পরেই কিন্তু চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে আমাকে যদি অ্যাডভান্স টেকনোলজি আনতে হবেই, যদি আমাকে ভাইরাল করতে হয়, তাহলে সেটার কাজ কিন্তু চলছে। এটা হচ্ছে বিশেষ কারণ আমাদের অনপ্যাসিভের এখন লেট বা আপনি ডিলে বলুন, যাই বলুন, যা কিছু হচ্ছে ডিলে হচ্ছে না। সময়টা হয়তো 1-1.5 মাস 2 মাস লেগে গেল, এদিকে বা আরো কয়েকদিন লাগবে জানি না, কিন্তু 1-1.5 বছর 2 বছর অ্যাডভান্স আমরা টেকনোলজিকে কিন্তু পাবো, যার জন্য কিন্তু অনপ্যাসিভ কিন্তু ভাইরাল হবে। তো ওভারঅল কালকের আপডেট দুর্ধর্ষ ছিল, শিক্ষণীয় ছিল। কনফিডেন্ট কে ফিরে পাওয়ার জন্য মিস্টার অ্যাশকে শোনাটা প্রত্যেকেরই ভীষণ প্রয়োজন ছিল। আমরা সত্যি তার কথাবার্তার মধ্যে তার মানে কি বলবো, সমস্ত কিছু দেখে আমরা কিন্তু আপ্লুত, গর্বিত যে উনি কিন্তু যা কিছু করছেন সেটা কিন্তু এর আগের দিনও বলেছেন ডু অর ডাই, আমরা এটা করবই এনি হাও। তো এই এনি হাও যিনি করছেন তার প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস এবং পজিটিভ মাইন্ড, এগুলো কিন্তু আমাদের রাখাটা কিন্তু খুবই দরকার। জানি না এটা হতে পারে 1 মাস 1.5 মাস 2 মাস, জানি না এটা হতে পারে 5 দিন 7 দিন, এক সপ্তাহ 2 সপ্তাহ, যেটাই হোক, যেটাই হবে সেটা কিন্তু পূর্ণাঙ্গ ভাবে আমাদের সামনে কিন্তু আসবে। এবং সেটা ভালো করে মনে রাখতে হবে, মিস্টার অ্যাশ এমনই একজন মানুষ, সে কিন্তু ভুলে যায় না কোনো কথা। এই যে বলছিলেন সেদিনকে যে 6 বছর, অনেকটা সময় আমাদের কাছে লেগে গেছে অলরেডি, এটা কিন্তু ম্যাক্সিমাম সময়, এটা চাইনি উনিও, হয়ে গেছে কোনো কারণে। সেই জায়গা থেকে বলবো যে এই সময়টা আমাদের কাছে কিন্তু ভীষণ বড় ভাইটাল একটা সময়, যে কাজটা এখন মিস্টার অ্যাশ করছেন। তাই তার প্রতি বিশ্বাস রাখাটা আমাদের কিন্তু খুব দরকার। আর অনপ্যাসিভের টাচে, সংস্পর্শে প্রত্যেকের আমাদের থাকাটা কিন্তু ভীষণ বড় জরুরি, যার জন্য তার প্রতি গ্র্যাটিটিউড জানাটাও আমাদের কিন্তু খুব মানে প্রয়োজন। আমরা অনেকে ফেসবুকে উই আর স্ট্যান্ড উইথ অ্যাশ মুফার এই পোস্টটা কিন্তু আমরা করেছি, যেটা মাটি স্যার কিন্তু সবাইকে করতে বলেছে। এখান থেকে কি হয়, এগুলো কিন্তু সাইন্টিফিক একটা ব্যাপার আছে, যে যে মানুষটা একটা কাজ করছে, তো এই কাজের প্রতি যদি আমাদের বিশ্বাসটা আমরা যদি প্রদর্শন করি, বিশ্বাসটা যদি বলি, গ্র্যাটিটিউড প্রদর্শন করি, সে মানুষটা কিন্তু আরো বেশি কনফিডেন্ট ফিরে পায়, যে এতগুলো মানুষ আমার দিকে তাকিয়ে আছে, এতগুলো মানুষ আমার প্রতি ভরসা রেখেছে। তো এইগুলো এক একটা পার্ট অফ জার্নি, এইগুলো এক একটা পার্ট অফ মানে কি বলবো সাকসেস। একটা মানুষকে সাকসেসের দিকে পৌঁছে দেওয়াটাও এক একটা পার্ট। এই গ্র্যাটিটিউড জানানোটা, বিভিন্ন ভাবে মিস্টার অ্যাশের স্ট্যান্ড উইথ মিস্টার অ্যাশকে জানানো, আপনারা যারা করেন না আরো করুন, আরো বেশি করে করুন, যাতে করে মিস্টার অ্যাশ কিন্তু আরো বেশি স্ট্রং একটা মানে মাইন্ড ওনার থাকে, যে আমি সাকসেসফুলি আমি কিন্তু নিয়ে যাচ্ছি। তারা কিন্তু বুঝতে পারছে, তারা কিন্তু আমার প্রতি আস্থা ভরসা রেখেছে। তো থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থাকুন। হ্যান্ড ওভার করছি ম্যাম আপনার কাছে, ভগবতী ম্যাম। থ্যাংক ইউ। মাইন্ড ব্লোয়িং।
মাইন্ড ব্লোয়িং আলোচনা বাই হার্ট অসাধারণ। তারিফ স্যার। ইয়েস, সত্যি তাই, এত অসাধারণ। সুন্দর বিশ্লেষণ আমরা স্ক্রিনে দেখতে পেয়েছি। সরি, আমরা অনেক আপডেট স্ক্রিনে পেয়েছি, অনেক আপডেট আমরা শুনেছি, কিন্তু এই আলোচনাটা কিন্তু আমাদের সর্বদাই কিন্তু মন ছুঁয়ে যায়। তা থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকুন। আপনার সুস্থতা কামনা করি, সর্বদা আপনাকে এভাবেই দেখতে চাই। ধন্যবাদ। আমরা এত সুন্দরভাবে এতক্ষণ 2টি ঘন্টা আমরা মিটিংটি উপভোগ করলাম। যারা এখনো পর্যন্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সিস্টেম এভাবেই থাকুক আমাদের মনের ভেতরে। সিস্টেমকে এগিয়ে নিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা আমরা এভাবেই তৈরি করব, একটু একটু ছোঁয়ায়। সুন্দর ও স্বচ্ছতা পরিধান করার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। আর মিটিংটি আজকে এখানেই ক্লোজ করছি আমাদের গর্বের ট্যাগলাইন বলে, উই আর সো ইন ইট টু ইন ইট। We are so need to super unit. Yes, so next unit. Thank you. Good evening, good night. Good. So unit.